আমার কাছে এমনও পরিসংখ্যান আছে, আপনার মাসে 1 মিলিয়ন ইজ নট এ মানে ম্যাটার। 1 মিলিয়ন ইজ নট এ ম্যাটার। ইউরো। হ্যাঁ, এটা কিছুই না ভাই। এই শুনো, যারা ক্যানাডা জেনে আসো, সব ক্লায়েন্ট বাদ, ঠিক আছে, সব ক্লায়েন্ট বাদ, আমরা আমার সার্কেলে, আমার লিস্টে প্রচুর পরিমাণে গ্রাফিক ডিজাইনার আছে, ভিডিও এডিটর আছে, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার্স আছে। সো ওদের জন্য, শুধু ওদের জন্য আমরা লিস্ট নিয়ে পরে যাব। এই তিনজনকে আপনি টার্গেট করে একটু গাইড বলবো, অবশ্যই গাইডলাইন দিবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পডকাস্টে এমন কিছু বিষয় আমরা জানবো যেটা জানার জন্য আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি। বিশেষ করে যারা হচ্ছে ইন্টার পাস করি, আমরা পাস করার পরে আমার সময়কার কথা হচ্ছে আমার মনে পড়ে যায় যে আমি প্রচুর দৌড়াদৌড়ি করছি। যেমন হচ্ছে আমি কখনোই চাইনি হচ্ছে বাংলাদেশে পড়াশোনা করার জন্য, কিন্তু আক্ষেপের বিষয় আমার পড়াশোনা করতেই হয়েছে দেশে। তখন হচ্ছে আমি চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, এবং যেখানে যে এজেন্সি পাইছি, যে মানুষের কাছে পাইছি, ওভার দ্য ফোন যারা হচ্ছে দেশের বাইরে ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং ইনফরমেশন পেয়েও আসলে কোনো লাভ হয় নাই। আমার রিজিক দেশেই ছিল, যেতে পারি নাই, আরও অনেকগুলো কারণ ছিল। আজকে যিনি গেস্ট আছেন সোহাগ ভাইয়ের সাথে কথা বলার পর আমার মনে হয়েছে যে এই ইনফরমেশনটা যদি আমি গত 5 বছর আগে পেতাম তাহলে হয়তো আজকে আমি অন্য একটা জায়গায় থাকতাম। আজকের এই পডকাস্টে আমরা যারা বিদেশে যাইতে চাই বা পড়াশোনা করতে চাই অথবা সেটেল হইতে চাই অথবা জবের জন্য যাইতে চাই, তাদের সবার জন্য এই একটা পডকাস্টে আমরা সলিউশন নিয়ে এসেছি। তো চলেন শুরু করা যাক। আমাদের গেস্ট হচ্ছেন আজকে এমডি সোহাগ গ্রুপ অফ কোম্পানির এমডি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি। এত সুন্দর উপস্থাপনার জন্য আপনার ধন্যবাদ। এবং আসলেই দুঃখিত যে আপনি যেভাবে বললেন মনে হচ্ছিল একদম হৃদয়ের কথা, যে আপনি যদি 5 ইয়ার্স আগে অনেক ইনফরমেশন জানতেন তাহলে হয়তো আপনাকে এই জায়গায় থাকতে হতো না। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন, আসলে আপনার রিজিকটা দেশে ছিল, দ্যাটস ওয়াই ইউ আর ইন হিয়ার। দেখেন 5 বছর আগেও কিন্তু অনেক স্টুডেন্ট এখান থেকে আমাদের দেশ থেকে দেশের বাইরে গেছে। তারা হয়তো ইনফরমেশনটা গ্যাদার করার চেষ্টা করছে বা আরও আগ থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে, দ্যাটস ওয়াই গেছে। আপনি এটা বলতে পারেন যে ইউটিউব বা ফেসবুক বা অন্য জায়গায় এইরকম কন্টেন্ট হয়তো আপনি পান নাই বা দেখেন নাই, যে এইভাবে আপনাকে কিভাবে আপনি লাইফটা সেট করবেন বা আপনি পড়াশোনাটা কমপ্লিট করবেন কিভাবে দেশের বাইরে, বা কত সহজে করতে পারেন। এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা ধারণা থাকে বা ট্যাবও থাকে যে বিদেশে পড়তে গেলে অনেক টাকা লাগে। এখন তো ভাইয়া মনে করেন অ্যাভেলেবেল আছে, গুগল আমি সার্চ দিতে পারছি, আর কোথাও না পারি চ্যাট জিপিটি আছে এখন বর্তমানে। আমি যখন হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করার চেষ্টা করছি বা যাওয়ার ট্রাই করছি, আমি ইউটিউবে সার্চ দিছি, যে ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল ছিল ওগুলো আসলে পর্যাপ্ত ছিল না। জানতামই না যে হচ্ছে সার্চ করে অ্যাপ্লাই করতে হবে, কোনো ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে, এটা তো জানতামই না। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। আর আপনার কাছে যা শুনছি, শোনার পরে তো ইটস ওকে, থ্যাংক ইউ। সো আপনি যেইটা বলতেছিলেন যে ইনফরমেশনগুলো মানুষ জানতে চায়, বা আপনি বললেন যে সোহাগ ভাই আপনার কাছ থেকে জানার পরে মনে হয়েছে এটা আমাদের পডকাস্টে যাওয়া উচিত বা চ্যানেলে যাওয়া উচিত, যে ইনফরমেশনগুলো পাইলে মানুষ অনেক উপকৃত হয়। তো আপনার একটা আমি স্ট্যাটাস দেখতেছিলাম যে মাস্টার শেষ করে কি পাইলাম, আসলে পড়াশোনা শেষ করে কি পাইলাম। এই যে আমার মাস্টার্স পড়াশোনা পর্যন্ত, এখন পর্যন্ত পড়াশোনার পিছনে আমার বাবার 2 কোটি টাকার মতো গেছে। অনেকে বলছে ভাই 2 কোটি টাকা কেমনে, তা আমি তাদেরকে কোনো আনসার দিই নি এখন পর্যন্ত। আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, আপনি ক্লাস 1 থেকে এখন পর্যন্ত থাকা, খাওয়া, পড়াশোনা হিসাব করেন, ওরকমই অ্যামাউন্টটা দাঁড়ায় যাবে। আচ্ছা, ক্লিয়ার। সো এটা কিন্তু মোরাললেস, যদি আপনি যেভাবে হিসাব করতেছেন ওইভাবে সবারই কিন্তু এরকম একটা খরচ হয়। হয়তো 2 কোটি না, কাছাকাছি যাবে, বা কাছাকাছি যাবে, বা কারো বেশি যাবে, কারো কম যাবে। সো এটা আপনার গ্রাজুয়েশনে যদি যাইতে চান বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি কাজ পর্যন্ত যাইতে চান, আপনার যদি কাছাকাছি একটা জায়গায় গিয়ে আপনি কর্মজীবনে ঢুকতে চান, হয় বিজনেস অথবা চাকরি, এই পর্যন্ত টাকাটা মোরাললেস সবার খরচ হয়ে যায়। তবে সবাই এইভাবে ক্যালকুলেশন করে না, সবাই হয়তো চিন্তা করে যে পড়াশোনা করতে কয় টাকা লাগলো, স্কুলের বেতন, মাস্টারের টাকা, বা আপনার টিউশনি বা কোচিং, এই ধরনের চিন্তাভাবনাগুলো করে, বা ইউনিভার্সিটিতে পড়তে আমি কত টাকা দিলাম। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে একদম বলতে পারেন যে বাই বর্ন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমার সব খরচটা তো ওই সময়টা শুধু আমি তো পড়াশোনার পিছনেই ব্যয় করেছি। না, ওইখানে আবার একটা কথা আছে, আমারটা কেন একটু বেশি হয়েছে, আমি পড়াশোনা করেছি হচ্ছে বেশ ভালো ভালো কিছু প্রতিষ্ঠানে, এবং ওখানে হচ্ছে অনেক খরচ ছিল, ভালো রকমের ফি ছিল। রাইট, এইটার কারণে আমি হচ্ছে আমার ট্র্যাক রাখাও অনেক ইজি হয়েছে, কারণ হচ্ছে বাবা তো প্রত্যেক মাসে মাসে ওইখানে টাকা দিত, থাকা, খাওয়া, পড়াশোনা। ওকে, আমরা টু দ্য পয়েন্টে আসি। আসলে এটা আমাদের গল্প হয়ে যাচ্ছে, এই সমস্ত গল্প হয়তো অনেকে শুনতে নাও চাইতে পারে। আমাদের পয়েন্টে চলে আসি। আপনি যেটা বলতে চাইছিলেন, যে এই ধরনের ইনফরমেশন চাচ্ছেন, যে ভাইয়া আমি লাইফে সেটেল হইতে চাচ্ছি, আমাকে একটা কোশ্চেন করতেছিলেন যে ভাই ইন্টার পাস করেই যদি চাকরিতে যাওয়া যায় তাহলে আমি মাস্টার্স করতে কেন যাব, গ্রাজুয়েশন করতে কেন যাব? আচ্ছা, এটা 2টা কনসেপ্ট থেকে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। এটা বিতর্কিত একটা কোশ্চেন।
অনেক বেশিরভাগ না, প্রায় প্রতিটা বাবা মাই চায় আমার ছেলে শিক্ষিত হোক। আমাদের সমাজ ব্যবস্থাটা এইভাবেই গড়ে উঠছে। তো এটা নিয়ে যদি কথা বলতে যাই, আরেকটা পডকাস্টে কথা বলবো, বা অনেক চ্যানেলে দেখবেন এটা নিয়ে কথা বলছে যে কেন পড়াশোনাটা আমাদের উপরে চাপায় দেওয়া হলো, বা পড়াশোনার সিস্টেমটা কোনখান থেকে চালু হলো। দাসত্ববোধ থেকেই কিন্তু পড়াশোনা, এটা কিন্তু বিতর্কিত, যদিও এখান থেকেই আসছে। সো আপনি দেখেন গ্রাজুয়েশন, আপনি যেই ছেলেটা, আপনি অনেকের গল্প শুনবেন, বাংলাদেশে অনেকের গল্প শুনবেন, যদি বড় বড় কিছু আছে, যদি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা অন্য এদের শুনবেন যে এদের মালিকরা কোথায় ছিল। আপনি যদি দেখেন যারা খুব বেশি ইনকাম করছে, বা বাংলাদেশে ওয়ার্ল্ডে এখন যারা বেশি ধনী, তারা কিন্তু সবাই ড্রপ আউট, মোস্ট অফ সবাই ড্রপ আউট করেই কিন্তু এখন জায়গায় আসছে। তো তারা যদি ড্রপ আউট, গ্রাজুয়েশন কমপ্লিট না করে তারা যদি ওয়ার্ল্ডের ধনী হতে পারে, শ্রেষ্ঠ ধনী হতে পারে, তাহলে আপনার কেন ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে আপনি যদি ভালো আর্নিং করতে চান? এটার একটা আনসার আছে কিন্তু ভাইয়া, যে তারা ড্রপ আউট করছে কোথা থেকে সেটাও তো দেখতে হবে, রাইট? ওটা ওই দেশের জন্য, ওই দেশের জন্য, রাইট? তো আপনি যদি ওইটা ওইখানে কোশ্চেন করেন যে আমাদের দেশে স্কুলের গন্ডি পার হয় না, সে তো আমাদের দেশের ধনী হয়েছে। হ্যাঁ, ট্রু, রাইট, আনসার পেয়ে গেছেন। হ্যাঁ, আমি জানি আনসার পেয়ে গেছেন সবাই, নো ইস্যু। সো বাংলাদেশেও কিন্তু আপনি দেখবেন যে অনেকে স্কুলের গন্ডি পের হয় নাই, তারাও কিন্তু শ্রেষ্ঠ ধনীর খেতাব নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। সো আপনি বুঝতেই পারছেন, পড়াশোনা একটা জিনিস আর ক্যারিয়ার কিন্তু আরেকটা জিনিস। আপনি পড়াশোনা শেষ করে যদি ক্যারিয়ার গড়তে চান, সেই ক্ষেত্রে যুক্ত হবে পড়াশোনা সহ, আর যদি পড়াশোনা ছাড়া ক্যারিয়ার গড়তে চান, সেটা হবে পড়াশোনা ছাড়া। বাট ইনকাম করাটা কিন্তু ভিন্ন একটা বিষয়। আপনি যে বিজনেস করতেছেন, আপনার আমি যদি একটা উদাহরণ দিই, যে আপনি হুক স্টুডিওর বিজনেস করছেন, আই থিঙ্ক সো হুক স্টুডিও কিন্তু আপনি গুণা করে এটা নিয়ে কোথাও পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, পড়াশোনা তো করছেন, আপনি মিডিয়াতে পড়াশোনা করছেন না? আচ্ছা, এই আমার স্টোরিটা ছোট্ট করে বলি। সেটা হচ্ছে, আমি পড়াশোনা করেছি হচ্ছে ইকোনমিক্স নিয়ে, মাঝখানে হচ্ছে সিএ করেছিলাম। এরপরে আমি কাজ করতেছি সেই 2015 থেকে মিডিয়া রিলেটেড, মানে কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কন্টেন্টগুলো নিয়ে। লাস্টে এসে আমার মনে হয়েছে ওকে, আমি এটাকে, মানে যেই অ্যাডগুলো আমরা বানাই সোশ্যাল মিডিয়াতে, এই অ্যাডগুলো আমি সিনেমেটিক ওয়েতে বানাতে চাই, যার কারণে আমি ফিল্ম নিয়ে মাস্টার্স করছি। লাস্টে এসে যখন আমি বাইরে যেতে পারি না, তখন মাস্টার্স করছি। গ্রেট। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাস্টার্স হয়তো আপনি করতে পারছেন যে আপনার ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে, জি, ব্যবসা, এই ফিল্ম আর মিডিয়াটা দিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন, এটা কোথাও শিখতে পারছেন? না 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 না, কোথাও কিন্তু শিখতে পারেন না, কোথাও না। আমার জানা মতে আমি অনেক স্টুডিওতে কাজ করছি, তাদের কোনো গ্রাজুয়েশনও নেই। না, বাট গ্রাজুয়েশন অনেক দূরের কথা, পড়াশোনায় নেই, কিন্তু তাদের কোয়ালিটি একেবারে খারাপ না, এবং ভালো বিজনেস করছে, অনেক ভালো। তাহলে আপনি দেখেন, গ্রাজুয়েশন করলেই আপনি যে ভালো বিজনেস করতে পারবেন, নট নেসেসারি। সো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে সোহাগ ভাই, ইন্টার পাস করে কি দেশের বাইরে যাওয়া যায়? ভাই, ইন্টার পাসের দরকার নাই। আপনি ভুরি রেজাল্ট পাবেন। অশিক্ষিত ছেলে পেলে আছে অনেক, আমি তাদেরকে ছোট করছি না, যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না। আমার দেখা চোখে আমি ওয়ার্ল্ডের অনেক দেশে ঘুরেছি। আচ্ছা ভাই, রেমিটেন্সের কথা আসলে কিন্তু মধ্যপ্রাচ্যের, মানে মিডল ইস্ট কান্ট্রির কথা আসে, নট অনলি ইন মিডল ইস্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি ইন্ডিয়া থেকেও যদি টাকা পাঠান, এটা কিন্তু রেমিটেন্স হিসেবে কাউন্ট হয়। মিডল ইস্ট কান্ট্রিতে যাওয়া ইজি, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ কান্ট্রিতে যাওয়া কঠিন। ভাই 20 দিন 21 দিনও যাওয়া যায়, অনেক ওয়ে আছে, ঠিক আছে, অনেক রকম হয়। এইটা সবাই জানতে চাইবে ভাই, আমি একটু প্রিপেয়ার হয়ে বসি। আচ্ছা, না ঠিক আছে, আমি যাইতে চাই। হ্যাঁ, অনেক ওয়ে আছে, অনেক ধরনের ওয়ে আছে, সবগুলা ওয়ে হয়তো আমি পডকাস্টে পাবলিশ করতে পারবো না এই মুহূর্তে, আমি বলবো। সো আপনি যেভাবেই যান, আপনি গ্রাজুয়েশন করতে যান, আপনি পড়াশোনা করতে যান, বা আপনি জব নিয়ে যান, বা আপনি ব্যবসা করতে চান, বা আপনি যেই ওয়েতেই যান, আপনি যাওয়ার পর যখন আপনি বিজনেসে ঢুকতেছেন বা আপনি চাকরি করতেছেন, একদম যদি ওয়ার্ড জবও করেন, আপনি যদি 1000 ইউরো ইনকাম করেন, যেটা ওই দেশের জন্য লো, সেটা কিন্তু হয়ে দাঁড়ায় 1,35,000 টাকা। আর আমি বাংলাদেশে তো সেটা পারতেছি না, চিন্তাই করা যায় না যে গ্রাজুয়েশন শেষ করে একটা ছেলেকে 1,35,000 টাকা ফ্রেশারকে দিবে। বাইরে যে অড জব করছে, একটি স্টুডেন্ট হোক আর বাইরের যেই হোক, সে যদি অড জবও করে, এটা হচ্ছে তার মিনিমাম একটা স্যালারি, ঠিক আছে, এটা মিনিমাম সবচেয়ে। তার মানে সে জীবন যুদ্ধে আমার সাথে প্রায় 10 গুণ আগে গেল না। আমি 10,000 টাকা পাচ্ছি, সে 1 লাখ টাকা পাচ্ছে, 1,35,000 বা আরো কম বেশি। অনেকে বলবে যে আচ্ছা, তাহলে তো আমার খরচও আছে ওইখানে। বলছি আমি কিন্তু মিনিমামটা বলেছি, মিনিমামটা হচ্ছে এইটা, এই যেটা আপনি বাংলাদেশের বাজারে যে বলতে পারেন 10 থেকে 15,000 টাকা বেতনটা শুরু, ওখানে 1,000 ইউরো থেকে বেতনটা শুরু। এই জন্যই তো মানুষ স্বপ্নটা দেখে যে আমি ইউরোপে যাব, বা জীবন যুদ্ধ বাজি রেখেও অনেকে ইউরোপ আমেরিকায় পাড়ি জমায়। সো এটা আপনি অশিক্ষিত অবস্থায় যদি যান, ইন্টার পাস করেও যান, যেখানেই যান, ওইখান থেকে যদি আপনার কর্মজীবন শুরু করেন, আমার দেখা অনেক বিজনেসম্যান আছে, অনেক, যে তারা যখন গেছে খুবই কষ্ট জীবনযাপন করছে, এমনও হয়েছে তাকে জব ভিসায় নিয়ে গেছে, যেই জবে দেওয়ার কথা সেই জবে দেয় নাই। আপনি ইউটিউবেও যদি দেখেন, অনেক কন্টেন্ট পাবেন যে ভাই আইসা 1 মাস চাকরি করছি, তারপর চাকরি করতে পারি নাই, খাইতে পারি না, এখন কি ভাই আমার 4টা দোকান 5টা দোকান, আমি ব্যবসা করি, আমার এখন এই দেশের এই অবস্থা। সো আপনি লাইভ গড়ার জন্য
আপনি পড়াশোনা খুব একটা ফ্যাক্টর করে না, পড়াশোনা থাকলে এটা বেটার, আপনার অনারটা আপনার সাথে যাবে। আর শিক্ষার মান কখনোই আপনি ফেলে দিতে পারবেন। আপনি যদি শিক্ষিত হন, এটার মান আপনি কখনোই বলতে পারবেন না যে এটা আপনার ব্যবসায়িক জীবনে, চাকরির জীবনে কাজে লাগবে না। বাট ভাই শিক্ষাটা দিয়ে আমি কি করব যদি আমার পেটে ভাত না দেয়? এটা হচ্ছে আমি আমার দেশকে ছোট করছি না, আমার দেশের প্রেক্ষাপটে এই জিনিসটা হয়েছে। আমরা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি না। আপনি এখানে যেই কাজটাই করছেন সেই কাজটাই যদি আপনি ইউরোপ মার্কেটে করতেন, ইউএস মার্কেটে, কানাডার মার্কেটে করতেন, আপনার যেই স্টুডিওটা আপনি সাজিয়ে নিয়েছেন, যেভাবে আপনি কাজ করছেন, সেম কাজটাই ওখানে করলে আপনি মিলেনিয়ার বা বিলেনিয়ার। ট্রু। এটা আমরা একটু আইডিয়া পাই হচ্ছে বাংলাদেশ থেকে। ওই যে কথা হচ্ছিল যে বাংলাদেশ থেকে যারা ইউরোপে বা আমেরিকায় বিজনেস ফরমেশন করে বিজনেস করতেছে, কেউ এজেন্সি রান করতেছে, কেউ ক্রিয়েটিভ এজেন্সি রান করতেছে, কেউ ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছে। আর গত বছর বা 2 বছর আগে ট্রেন্ড ড্রপ শিপিং যারা করতেছে, এখন অনেকে ই কমার্স স্টার্ট করছে, বাইরে বিজনেস ফরমেশন করে ই কমার্স স্টার্ট করছে। ইভেন ওরা প্রোডাক্ট ফুলফিলমেন্টের জন্য ওয়্যার হাউসও নিচ্ছে। এই কাজগুলো বাংলাদেশে বসে করা যাচ্ছে, আমরা শুনতেছি, আমরা জানতেছি, আমরা করতে চাইতেছি, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন অ্যাভেলেবেল। রাইট। সো এখন দরকারটা কি? ওইখানের কাজটা এখানে এসে করা, অথবা ওখানে বসেই ওখানে কাজটা করা। ওখান থেকে আপনি যদি দেশের বাইরে থেকে ইউরোপ মার্কেট, ইউএস মার্কেট বা কানাডিয়ান মার্কেট থেকে যদি আপনি কাজটাই না বাংলাদেশে করতে পারেন, আপনি বেশি লাভবান। কেন? হ্যাঁ, অবশ্যই কেন আমি একটু বলে দিই যে আপনি ওখানে যদি এই কাজটা বসে ডেলিভারি করতে চান, আপনাকে কিন্তু ইউরোতে কাজ উঠাইতে হবে। এখানে কিন্তু আপনি কাজ করলে টাকায় কাজ উঠাচ্ছেন, কাজ নিচ্ছেন ইউরোতে, করতেছেন টাকায়। সো আলটিমেটলি আপনি মোর বেনিফিটেড, এবং যার কাছ থেকে আপনি কাজটা নিচ্ছেন তার কাছ থেকে আপনি কম চার্জ করতে পারতেছেন। কেন কম চার্জ করতে পারতেছেন? আপনি ওয়ার্কটা উঠাবেন বাংলাদেশ থেকে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, হইতে পারে ইন্ডিয়া থেকে, হইতে পারে পাকিস্তান থেকে। আপনি যখন কাজটা উঠাবেন তখন খরচটা কম হয়ে যাবে। লো লেবার কস্টে আপনি কাজটা নিচ্ছেন। সো একবার মনে হয় আমার অ্যান্সারটা অনেকটা আপনি পেয়ে গেছেন, বা আমাদের দর্শকরা পেয়ে গেছে। ইন্টার পাস করে আপনি পড়াশোনা করতে যাবেন না চাকরি করতে যাবেন, ডিসিশন ইজ ইয়ার্স। বাট দুইটাই পসিবল, লিগ্যাল ওয়েতে পসিবল। লাগবে কি? ধৈর্য এবং টাকা। আপনি যদি অধৈর্য হয়ে যান এই লাইনে, তাইলে হবে না। আমি একটু প্রসিডিউরগুলো আজকে বলে দিতে চাই। আমার আগের যে ভিডিওতে আছে আমি লিথুনিয়া সম্পর্কে কথা বলেছি, ওইখানে স্টুডেন্টরা বা ওইখানে যারা কাজ করতে চায় তারা প্রশ্ন করতেছিল যে প্রসিডিউরটা কি, আমি ব্যবসাটা কিভাবে শুরু করতে চাই, বা আমি চাকরি করতে চাই, আমি কোন জায়গা থেকে শুরু করব, কি কি আমার প্রয়োজন, যে এটা করতে কি লাগবে, যেটা আপনি বলতেছিলেন যে ইনফরমেশনগুলো মানুষ ভাইয়া জানতে চায়। আচ্ছা, আমি 3টা মোটা থেকে কোশ্চেন করি। আমি জানি আমার এই কোশ্চেনগুলাই আসবে। একটা হচ্ছে আমি এখন স্টুডেন্ট, আমি কিভাবে যাব। 2টা হচ্ছে আমি পড়াশোনা করতে চাই না, আমার যাওয়ার টার্গেট হচ্ছে আমি বাইরে সেটেল হওয়া, আমি জব ভিসা নিয়ে এখনই যেতে চাই, আমি ইন্টার পাস করছি অথবা এসএসসি পাস করছি অথবা আমি পড়াশোনা করিনি, আমি এখনই যেতে চাই। 3 নম্বরটা হচ্ছে আমি দেশে থাকি বা ওইখানে যাই, আমি যাই করি না কেন আমি ভাই বিজনেস করব, আমি বিজনেস স্টার্ট করব, তাও দেশে না, আমি বাইরের দেশে নিজের বিজনেস স্টার্ট করব, আমি বিজনেস ভিসা নিয়ে যাব। যেমন আমরা অনেক সময় দেখি যে দুবাইতে বিজনেস ভিসা নিয়ে যাওয়া যায়, গোল্ডেন ভিসা, এরকম অনেক ইনফরমেশন পাই, কিন্তু আমরা জানি না যে কীভাবে যাইতে হয়। তো দেশে বসেও যে কোনো বিজনেস স্টার্ট করার পাশাপাশি বাইরে কীভাবে বিজনেস স্টার্ট করতে হবে এটা আমরা পারবো, যদি একদম কিছুই নেই আমার হাতে। বাট দেশে আমি একটা বিজনেস করে আমি কীভাবে করবো এটা বাইরে সেটেল করবো। আর পাশাপাশি আমি আগে যে 2টা বললাম, এই 3টা নিয়ে আপনি একটা প্রত্যেকটাতে একটু স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স দেন। আমি আর আপনাকে কোনো ডিস্টার্ব করবো না, আমি শুনবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমটাতে আসি। আপনি যে কোশ্চেনটা করলেন যে আমার এই চ্যানেলে যেটা যাচ্ছে, আপনি দেখবেন আমি প্রলয় ভাইয়ের সাথে কথা বলেছি, ভাই একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছে, তানভীর ভাইয়ের সাথে কথা বলেছি ডিজিটাল মার্কেট নিয়ে, তারাও কিছু ওইখানে অনেকে অনেক কোশ্চেন করেছে। এর মধ্যে অনেকেই এই বিষয়টা জানতে চায়, আসলে বুঝলাম এটা করা যায়, বুঝলাম এটা পারা যায়, বাট হাউ, কিভাবে। সো আমি চাচ্ছি এটা কাস্টমাররা, আমার দর্শক যারা আছে তারা জানুক যে কীভাবে এই জিনিসটা হয়। আমি প্রথমে ব্যবসাটাতে আসি। জি প্লিজ। প্রথম ব্যবসাটা দেখেন, ব্যবসা হচ্ছে এমন একটা জায়গা যে ইন্টার পাস করেছে সে জায়গাও করতে পারে, যে ওখানে আছে অর্থাৎ দেশের বাইরে আছে, অনেকেই দুবাইতে আছে, সৌদি আরবে আছে, মালয়েশিয়াতে আছে, তারা ওখানে ব্যবসা করছে বা জব করছে, তারা চিন্তা করতেছে আমরা এখানে সেটেল না হয় আমরা ইউরোপে সেটেল হতে চাচ্ছি। সো প্রসিডিউরটা কি, এটা পারবো কিনা? হ্যাঁ, আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ আপনি এটা কেন হবে সেটা আমি পরে আসছি, বা কেন ইউরোপিয়ান গভর্নমেন্ট আপনাকে অ্যালাউ করবে, উদ্দেশ্যটা কি সেটা আমি আসতেছি। তার আগে আমি প্রসিডিউরটা বলতেছি। প্লিজ। প্রসিডিউর হচ্ছে, প্রথম আপনার লাগবে হচ্ছে একটা পাসপোর্টের স্ক্যান কপি, আপনার একটা ছবির স্ক্যান কপি, আপনার যেই নামে আপনি কোম্পানিটা রান করতে চাচ্ছেন 3টা বা 4টা নাম, অর্থাৎ প্রথম এইটা দিয়ে আপনার নেমটা রেজিস্ট্রেশন করতে হবে, যে এই নামটা ওপেন আছে কিনা বা এই নামে কেউ ব্যবসা করছে কিনা। যদি একই নামে কেউ ব্যবসা করে তাহলে আপনাকে সেটা দিবে না। ব্যবসাটা আপনি যখন নাম রেজিস্ট্রেশনটা হয়ে গেল, এরপর ওই নামের উপরে আপনার বিজনেসটা রেজিস্টার্ড হবে লিথুনিয়ান গভর্নমেন্টের কাছে। তো এরপর এই বিজনেসটা রেজিস্ট্রেশন
প্রক্রিয়াটা আমরা চালাবো, বিজনেস রেজিস্ট্রেশন করার জন্য ওইখানে একটা অফিস অ্যাড্রেস প্রয়োজন হয়। তো ন্যাচারালি ওখানকার যারা অ্যাটর্নি আছে বা আমার অফিস আছে লিথুয়ানিয়াতে, আমার অফিসের যে লোকজন আছে এবং অ্যাটর্নি আছে, তারা ওই বিজনেস অ্যাড্রেস প্লাস হচ্ছে এটা করার জন্য যা যা দরকার অ্যাটর্নি ওই বিজনেস প্রসিডিউরটা কমপ্লিট করে আপনার বিজনেসটাকে রেজিস্ট্রেশন ডান করবে। তো এই বিজনেসটা রেজিস্ট্রেশন ডান করতে নেম সার্চ করতে 3 থেকে 4 ওয়ার্কিং ডেজ লাগে, ক্ষেত্র বিশেষে একদিনও হয়ে যায়। যদি ওই নেম 3টা না পাওয়া যায় সেক্ষেত্রে আবার 3টা নাম দিয়ে ওরা সার্চ দিবে, যদি ওটাতে হয়ে যায় তো হয়ে গেল। ন্যাচারালি আমাদের দেশ থেকে যে নামগুলা যায় প্রথম 3টাতেই পাওয়া যায়, কারণ বাংলাদেশের এই নামগুলা সাধারণত ওখানে পাওয়া যায় না। আমরা তো আমাদের মতো করে সবাই চিন্তা করে যে হ্যাঁ এইভাবে যে যার প্রয়োজন অনুযায়ী, হয়তো বাংলাদেশে তার একটা বিজনেস আছে, আরেকটা সাব বিজনেস করতে, বা তার কিছু ড্রিম বিজনেস থাকে ছোটবেলা থেকেই, বা সে যদি ব্যবসা শুরু করতে যায় এই নামটা দিব, লাইক ইওর হুক স্টুডিও। আপনি কিন্তু আপনার পছন্দ মতো একটা নাম দিয়েছেন, আপনারা যারা ডিরেক্টর আছেন বসেই। হুক স্টুডিও, হুকের মিনিংটা হচ্ছে ওই যে হুক আছে না, হুক করার জন্য, যেহেতু আমরা মার্কেটিং রিলেটেড ভিডিও বানাই, হুক স্টুডিও যেহেতু স্টুডিওর কাজ করি। গ্রেট। সো আপনার হয়ে গেল। এটা হওয়ার পর এই নেম রেজিস্ট্রেশন নিয়ে চলে যাবেন ব্যাংকে। ওকে, আপনার ব্যাংক রেজিস্ট্রেশন করতে হবে। ওখানেও আপনি তো ওখানে নাই, আপনার হয়ে যে অ্যাটর্নিটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, ব্যাংক অ্যাকাউন্টটা সে আপনাকে ওপেন করে দিবে। পার্ট অফ সে থাকবে যখন তার সিগনেটারি যা দরকার সব কমপ্লিট হওয়ার পরে আপনি হবেন পার্টনার। যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, আপনি কিন্তু ব্যাংকে এখন 1 ইউরো রাখেন নাই না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনি যখন বিজনেস করছেন তখনই কিন্তু আপনার ফেস রিকগনাইজেশন নেবে, অর্থাৎ আপনাকে অ্যাপস দিবে ডিজিটাল ওয়েতে, আপনার আই নিবে, ফেস নিবে, ফিঙ্গার নিবে, সব কিছু নিবে। মানে আমার ওখানে যাওয়াও লাগতেছে না, আমি দেশে বসেই আমার বিজনেস ফরমেশন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওই যে অ্যাকাউন্টটা যখন করবেন, অ্যাকাউন্টে আবার আপনার এটা নিবে গভর্নমেন্টে আপনার ডিজিটাল সিগনেচার, অর্থাৎ আপনার সিগনেচার ওখানে আপ হবে। এই সিগনেচার পারমিশন ছাড়া, অর্থাৎ অ্যাটর্নি আপনাকে অ্যাটর্নির যে পাওয়ার দিয়েছেন ওই অ্যাটর্নি ছাড়া এটা আর কি ইউজ করতে পারবে না। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও তাই। সো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে আপনি 1 ইউরো, 2 ইউরো, 3 ইউরো পাঠাইলেন, টেস্ট করলেন যে আপনি কিভাবে পাঠাবেন, আপনার রিস্ক ফ্রি। এবার ওই অ্যাকাউন্টে যে আছেন, এখন তো 2 জন আছেন, অ্যাটর্নি আর আপনি, আপনার অ্যাটর্নিকে রিমুভ করে দিবেন যখন আপনি ফুল পাওয়ারটা পেয়ে গেলেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। কারণ আপনার অনেক ইনফরমেশন ব্যাংকে দিতে হবে। সো এটা কে দিবে? আপনি তো এখানে আপনার অ্যাটর্নি, অর্থাৎ আপনি দিয়েছেন 28,000 ইউরো লাগবে টোটাল, বা 14,000 ইউরো আপনার একার ক্ষেত্রে লাগবে। সো আপনার পেড আপ ক্যাপিটালটা আপনি কীভাবে দেখাবেন, ডকুমেন্টসগুলো কীভাবে সেন্ড করবেন, এগুলো সব অনলাইন। কিছু আছে, সব যখন কমপ্লিট হবে তখন ডিএসএল করে আমাদের অ্যাটর্নির কাছে দিয়ে দিবেন, অ্যাটর্নি এটা সাবমিট করে আপনার কাজটা ডান করে ফেলবে। তো কোম্পানির যখন অ্যাকাউন্ট ফরমেশন হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, ইউ আর রেডি টু ট্রানজ্যাকশন, ইউ আর রেডি টু অপারেশন ইউর বিজনেস। এখন অপারেশন করবেন কি? অনেকেই কোশ্চেন করছে, ভাইয়া আমাকে একটা বুদ্ধি দেন, কি ব্যবসা করতে পারি? তাদের জন্য ব্যবসা না, যে কী ব্যবসা করবেন তার মানে আপনি ব্যবসায়ী না। আপনাকে ব্যবসা জানতে হবে। আপনি একটা ট্রেড লাইসেন্স চাইলেই খুলতে পারেন, হইতে পারে আপনার সিটি কর্পোরেশন, হইতে পারে ইউনিয়ন পরিষদ। আপনি যাবেন, ক্ষেত্র শুরু হয় 200-250, সর্বোচ্চ 5-10-50,000 টাকার মধ্যে কিন্তু একটা ট্রেড লাইসেন্স বাংলাদেশে করা সম্ভব। ওখানেও একটা বিজনেস আপনি এটা করা সম্ভব। এইটা করতে পারাই কিন্তু বিজনেস করতে পারা না। এরপর যেই ধরনের বিজনেস করতে চায়, ধরেন আমি ডিজিটাল বিজনেস করতেছি, আমার ক্লিপিং পাত আছে, ফার্স্ট ক্লিপিং পাতে আমাদের কাজ আসতেছে, আমার যে সেলসম্যান আছে ওইখানের কোম্পানির নাম সিন্দিত কনসোর্টিয়াম এলএলসি, আমার সিন্দিত কনসোর্টিয়াম এলএলসির এগেনস্টে আমার ক্লিপিং পাতের কাজ আসতেছে। আমরা ম্যান পাওয়ার হান্টিং করি, যে কার কী ধরনের ম্যান পাওয়ার দরকার, সেই ম্যান পাওয়ার বাংলাদেশে আমরা ম্যাচ করে ওই কোম্পানিকে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে রিলেটেড মাই বিজনেস। সো আপনার যেমন হুক স্টুডিও আছে, আপনি চাচ্ছেন যে ভিডিও রিডিংয়ের কাজ আনা দরকার। সো কী করবে? আপনি যদি একটা এমপ্লয়ি রাখেন, কোম্পানি ফরমেশন করার পরে আপনার এমপ্লয়ি যাবে বিভিন্ন কোম্পানিতে, গিয়ে সে কী করবে? সে ভিডিও রিডিংয়ের কাজ আনার চেষ্টা করবে, ওখানে কাজ নিবে, আপনাকে দিবে, আপনি এখান থেকে কাজটা উঠায় ওনাকে দিয়ে দিবেন। পুরোটাই তো আসবে ওয়ে অফ ইন্টারনেট, সার্ভার থেকে কাজ আপনার ডাউনলোড হয়ে চলে যাবে। সো এখন সবাই যে স্টুডিওর বিজনেস করবে, সবাই যে কনসালটেন্সির বিজনেস করবে, নট লাইক দ্যাট। কেউ সফটওয়্যার বানাবে, কেউ ওয়েবসাইট বানাবে, কেউ ডিজিটাল করবে, কেউ ডলার বিজনেস করবে, বিভিন্ন রকমের কাজ আছে, হাজার রকমের বিজনেস আছে। আপনি কি বিজনেস করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি বলেন যে সোহাগ ভাই বিজনেস কি করবে এটা বলে দেন, না তাহলে পসিবল না। তাহলে এই বিজনেসটা আপনার জন্য না, আপনার জন্য না, আপনি অন্য কোনোতে ট্রাই করেন। হ্যাঁ, বা আপনি বিজনেস শেখেন, করেন, ওই যেই বিজনেস করতে আছেন সেই বিজনেসে বাংলাদেশে জব করেন বা ওইখানে জব করেন, দেন আপনি বিজনেসে আসেন, সেটা যেই বিজনেস হোক, হইতে পারে হ্যাঁ যে কোনো বিজনেস, শত হাজার রকমের বিজনেস আছে। আমি যদি বিজনেসের রকম বলি শেষ করতে পারবো না। ইন্টারনেটে অনেক ধরনের কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো ভাইয়া আমরা আপনাকে পরবর্তীতে অন্য একটা পডকাস্টে নিয়ে আসবো, সেখানে আমরা আলোচনা করব ইউরোপে বাংলাদেশে বসে কত ধরনের বিজনেস সেটআপ করা যায়। হোয়াট ইফ? ওকে, নো প্রবলেম। এস পার মাই এক্সপেরিয়েন্স আমি অবশ্যই চেষ্টা করব। আমার ডিরেক্টরশিপ শুরু হয়েছে, মানে বিজনেস শুরু হয়েছে বাবার হাত ধরে
1995 সাল থেকে। 95 সালে, 95 থেকে 2025, 30 বছর। ওয়াও। সো 30 বছর আমি ব্যবসার সাথে জড়িত, বলতে গেলে তারও আগে থেকে। সো আমার অভিজ্ঞতা যতটুকু আছে আমি যদি শেয়ার করি, আমার দর্শকরা যদি এর থেকে উপকৃত হয়, আমার খুব ভালো লাগবে যে আমাদের দেশে ব্যবসায়ীরা গড়ে উঠছে বা দেশের বাইরে থেকে রেমিটেন্সটা এখানে আসতেছে, অবশ্যই আমি শেয়ার করব। তো অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আপনি তো সব কিছু বলে দেন, হোয়াট ইজ ইয়োর প্রফিট? এটা আমার প্রফিট যে আমার দেশের লোকজন এটা থেকে উপকৃত হচ্ছে। আর অনেকেই জানতে আমাদের কাছে আসে, আমাদের ফার্মে আসে যে ভাই কীভাবে করতে পারি। সো একটা বিজনেস তো অবশ্যই আছে। আমি যখন এখন ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, ফ্রি কনসালটেন্সির পর সে যখন উপকৃত হচ্ছে তখন আমাকে চার্জ দিতে তার কোনো গায়ে লাগে না, এবং সে ইনফর্মড, ওয়েল ইনফর্মড, রাইট। এবং আমি চাই না সে কোনোভাবেই এখান থেকে লুজার হোক, এবং সকলকেই এটার চ্যালেঞ্জগুলো, এবং আমার ভিডিওর মধ্যে দেখবেন আমি চ্যালেঞ্জগুলো আগে বলে দিই। এবং আমি কিন্তু ওয়েলকাম জানাই না তুমি এটা করো, তুমি যদি জানো তাহলে তুমি এটা করো, তুমি যদি না জানো তাহলে তুমি এটা করো না, এটা করলে তুমি লুজার হবা। সো দিস ইজ নট ফর ইউ। সো এটা হচ্ছে প্রসিডিউর। এই প্রসিডিউর খরচ সব মিলায় নট মোর দেন 2500 ইউরো, 2500 ইউরো, প্লাস মাইনাস হইতে পারে 100, 200, 300 ইউরো, অনেক ক্ষেত্রে ডিফার করে। বিকজ অফ যখন সে কোম্পানি ফরমেশন করতে যায় দেখা গেছে 3বার 4বার তার নাম সার্চ করতে হচ্ছে, বা সে ডিরেক্টরশিপ চেঞ্জ, ভাইয়া এটা তো আমি আমার মিসেসকে দিছি কিন্তু আমার মেয়ে তো বড়, আমার মিসেসকে তো আমি নিয়ে যেতে পারবো, তাহলে আমার বড় মেয়েটাকে তো আমি নিতে পারবো না, তাহলে ওকে পার্টনার দেন। সো পার্টনারশিপ চেঞ্জ করে দেখা গেলো আরও 100 ইউরো চার্জ করে বসছে। এই ক্ষেত্রে আপনার 200 ইউরো বাড়তে পারে, বাট নট মোর দ্যান দ্যাট, এর চেয়ে বেশি খরচ হয় না। মানে একদম যদি সোজা একদম একটা ওয়ার্ডে যদি বলতে হয় যে কত লাখ টাকার মতো লাগবে আমার? 3.5 লাখ, 3.5 লাখ টাকা, নট মোর দেন 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা। এটা হচ্ছে 2500 ইউরো অনেক সময় ওঠানামা করে, এটাতে যা হয় মানে হচ্ছে যারা বিজনেস ফরমেশন করতে চাচ্ছেন তারা একদম মোটা দাগে 4 লাখ টাকা নিয়ে আপনার 2500 ইউরো দিয়ে শুরু করতে হবে। কিন্তু ওই আচ্ছা এটা আপনি বলেন যে হ্যাঁ আসতেছি আমি। এখন আপনি ধরেন আমার যারা কনসালটেন্সি বিজনেস করি, আমার তো আর কিছু নাই, একটা ছেলে কাজ করছে, আমার যে অফিসটা আছে শেয়ার্ড অফিসে কাজ করতেছে, তো শেয়ার্ড অফিসের ভাড়া 50 ইউরো। এখন ধরেন কেউ যদি বলে ভাই আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করব, আমার এখান থেকে আমি শ্রিম পাঠাবো বা এখান থেকে আমি গার্মেন্টস পাঠাবো, তাহলে ওখানে তার একটা অফিস আছে, অফিসের বেশি কিছু দরকার নেই, বাট তার তো মাল নিতে হবে এখান থেকে 1 কন্টেনার। 1 কন্টেনার মাল নিলে ভাই 1 কন্টেনার মালের যে দামটা আসে সেটা তো আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। হয়তো আপনি এলসি পাবেন, বাট এলসি টাকাটা তো আপনি সাথে সাথে পাচ্ছেন না, আপনি মালটা যাবে তারপর তো ক্যাশ করবেন। সো নেচার অফ বিজনেস যে ভাই আমি স্টুডিও করব, এখন কোনো কারণে আপনার ওখানে একটা স্টুডিও সেট আপ দরকার। বাংলাদেশে যেরকম 20, 25, 30 লাখ টাকা গেছে, ওখানেও কিন্তু ভাই এরকম ইউরো যাবে, অত ইউরো যাবে না। সো ইনভেস্টমেন্টটা কিন্তু প্রয়োজন যাবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট টু বিজনেস, আপনি কি বিজনেস করতেছেন। হ্যাঁ, সো পেইড আপ ক্যাপিটাল যেটা 14,000 দরকার, 14,000 হইলে একটা বিষয় আছে, এটা ব্যবসা করলেন। এইবার অনেকেই কোশ্চেন করে ভাই ব্যবসা তো আমি করব 2টা উদ্দেশ্য, একটা হচ্ছে আমি এখানে সেটেল হয়ে যাব, আমার ফ্যামিলি যারা আছে বউ বাচ্চা সব আমি এখানে নিয়ে যাব, এটার প্রসিডিউর কি? এই কোশ্চেনটাও ব্যবসার সাথে আসে বা অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে। সো দেখেন, প্রথম হচ্ছে আপনি যখন কোম্পানি ফরমেশন করলেন, নেচার অফ বিজনেসের উপরে ডিপেন্ড করে আপনি বিজনেসটা কীভাবে চালাবেন। আপনার নেচার অফ বিজনেস যাই হোক, সেটা হোক স্টুডিও, হোক কনসালটেন্সি ফার্ম, হোক এক্সপোর্ট ইম্পোর্ট, আপনি যখন 6 মাস কন্টিনিউ করবেন, বিজনেসটা কন্টিনিউ করবে, তখন আপনি টিআরসির জন্য আবেদন করতে পারবেন, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। আপনি যখন টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাইলেন, তার 2 বছর পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারেন, পার্মানেন্ট রেসিডেন্সি। তার 5 to 6 ইয়ার পর আপনি পাসপোর্ট, মানে আপনি টোটালি সেটেল হয়ে যেতে পারবেন। তার মানে কি 6 মাস কিন্তু আপনাকে ব্যবসাটা রানিং করতে হবে, 6 মাস রাখতে হবে, নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আপনি তো যদি আপনি আর 2500 ইউরো দিয়ে বিজনেস ওপেন করলেন, এটা কি বিজনেস রান? একটা ট্রেড লাইসেন্স করছেন, এটা কি বিজনেস রানিং? বাংলাদেশের ট্রেড লাইসেন্স কত লাগে? 10,000 টাকা লাগে। 10,000 লাগে, এটাই সেম এরকমই। এরপর আপনি বাসা ভাড়া করতে হবে বা একটা দোকান ভাড়া নিতে হবে, এটার অ্যাডভান্স দিতে হবে, আপনার এমপ্লয়ি নিয়োগ দিতে হবে, এইচআর লাগবে, সিইও লাগবে, ম্যানেজার লাগবে, অনেক কিছুই দরকার। ওখানেও কিন্তু হয় ওখানে সেটআপটা থাকতে হবে অথবা বাংলাদেশে সেটআপটা থাকতে হবে। ধরেন আপনি যদি স্টুডিওর বিজনেসটা করতেছেন, আপনি এখন স্টুডিও প্রোডাকশনে যাইতে চাচ্ছেন ইউরোপ মার্কেটের, ওখানে শুধু একটা সেলসম্যান নিলেই যথেষ্ট, সে কাজ উঠাবে। কিন্তু এইখানে আপনার যে টিম বসে আসছে, এটা তো ইউরোপে বসা নেই, এবং এই সেটআপ তো আপনার রেডি, ইনভেস্টমেন্ট করা তো হয়ে গেছে। তার মানে এটা আপনার ইউরোপে সেট করা, এই বিজনেসের ইনভেস্টমেন্ট দরকার নেই। আপনি এখানে বসে স্টুডিওর সব কাজ আপনি উঠায়া ডেলিভারি দিয়ে দিচ্ছেন। এখন আপনার কোনো সেটআপমেন্টই নাই, আপনি সেটআপটাই করতে চাচ্ছেন নতুন করে, তাহলে কোথায় করবেন? বাংলাদেশে, তাহলে খরচ কম। যদি ইউরোপে করেন তাহলে খরচ ওই পরিমাণ নিয়ে আপনাকে নামতে হবে, এবং 6 মাস আপনাকে রান করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেকে বলতেছে ভাইয়া যেই নেচার অফ বিজনেস, আমি ধরেন একটা রেস্টুরেন্ট দিব, বাংলাদেশের রেস্টুরেন্ট দিয়ে তো আমি ইউরোপের কাস্টমাররা এনে খাওয়াতে পারবো না, তাই না? তাহলে তো ওইখানে আমাকে এই জিনিসটা করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? 2টা ওয়ে, যে ভাই আমার বিজনেস বাংলাদেশেও আছে, আমার ইউরোপে, দুবাইতে আছে বা সৌদিতে আছে বা অনেক জায়গায় বিজনেস আছে, অ্যাজ এ ম্যান হিসেবে আমি পারবো না কন্টিনিউ থাকতে, ঠিক আছে? তাহলে আপনাকে লাগবে কি শর্ট টার্ম একটা ভিসা, যেটাকে বলা হয় সি টাইপ।
শর্ট টার্ম ভিসার জন্য আপনি আবেদন করবেন, তাহলে আপনাকে 1 বছরে থাকা খাওয়ার খরচটা দেখাইতে হয় না 14,000 ইউরো। দেখাইতে হয় না, কারণ আপনি থাকবেন শর্ট টার্ম, ভিসাই দিবে আপনাকে 6 মাসের বা 3 মাসের বা 4 মাসের সিঙ্গেল এন্ট্রি। আচ্ছা, আপনি যাবেন, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন বা আপনি একটা রেস্টুরেন্ট নেবেন বা আপনি একটা অফিস নেবেন, সেক্ষেত্রে 1 বছরে থাকা খাওয়ার খরচ আপনাকে দেখানোর প্রয়োজন নেই। বাট আপনি যদি D1 নেন, মানে অর্থাৎ ডি টাইপ ভিসা হচ্ছে লং টার্ম ভিসা, অর্থাৎ আপনি এটা 1 বছর বেশি থাকবেন বা 1 বছরের মধ্যে আপনার আসা যাওয়া করতে হবে, তখন আপনাকে দেখাইতে হবে যে 1 বছর যে আপনি এখানে থাকবেন এই থাকা খাওয়ার টাকাটা আছে কিনা। এটা লিথুনিয়ার ক্ষেত্রে 14,000 ইউরো দেখাইতে হয়। বাংলা টাকায় 14,000 × 135, 17-18 লাখ টাকার মতো। আচ্ছা, এটা কিন্তু পেইড আপ ক্যাপিটাল না। আচ্ছা, এটা আমার ব্যাংকে দেখাইলেই হবে? এটা ওইখানকার ব্যাংকে দেখাইতে হবে, ওইখানকার ব্যাংকে দেখাবে। এখন এই ব্যাংকে টাকাটা কিন্তু অনেকে স্পন্সরশিপ দেখা, মানে হয়তো দেখা গেল হচ্ছে আমার মামার কাছে টাকা আছে বা আমার চাচার কাছে টাকা আছে, সে হচ্ছে বললো যে ঠিক আছে টাকাটা আমি দিচ্ছি, পরে আমাকে দিয়ে দিস, অথবা আমার কোনো রিলেটিভ অথবা আমার কোনো একজন। সোর্স অফ ফান্ড লিগ্যালাইজেশন থাকলেই হয়েছে, যে আপনার সোর্স অফ ফান্ডটাই লিগ্যাল না। ওকে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে 18 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে, দেখা দিতে পারতেছি, আমি হচ্ছে চলে যেতে পারতেছি ইউরোপে। ও গ্রেট, ওকে। নট অনলি আপনি তো বিজনেস করছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সি টাইপ, ডি টাইপ, টিআরসি ক্লিয়ার, ওকে, যে কিভাবে আপনি জিনিসটা পাচ্ছেন। এখন হচ্ছে কেন ইউরোপ আপনাকে দিবে, এটা একটা কোশ্চেন না, যে ইউরোপে কোনো অনেক দেশে দিচ্ছে না, বা কোনো জায়গায় শুনছি 8 লাখ, যেমন ইউএসএতে 8 লাখ ইউরো, 8 লাখ ডলার হলে আপনি বাসা কিনতে পারেন, একটা বাড়ি কিনে আপনি করতে পারেন। আপনি যদি লাটভিয়াতে 2.5 লাখ ইউরো ইনভেস্ট করে বাড়ি কেনেন, আপনি একদম পুরো পাসপোর্ট পেয়ে যাচ্ছেন, নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন, পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। কেন? এটার কারণটা কি, তারা কেন দিচ্ছে? দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন একটা কোম্পানি খুলছেন, আপনি কি পাইছেন? একটা কাগজ পাইছেন, আর কিন্তু কিছু পান না, ঠিক আছে, কোনো কিছুই পান না। একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছেন, কি পাইছেন? শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা কাগজ পাইছেন, আর কিছু কিন্তু পান না। আচ্ছা, এই টাকা পরে এরপর তাকে আপনি কি দিচ্ছেন? 14,000 ইউরো পেড আপ ক্যাপিটাল। আপনি তার মানে 18 লাখ টাকা ওখানে আপনি রাখছেন। আচ্ছা, রাখছেন কেন? ব্যবসা করার জন্য। আচ্ছা, ব্যবসা করতে হলে কি করতে হবে? আপনাকে অফিস নিতে হবে। অফিস নিলেন, অফিস ভাড়া নিতে হলে অ্যাডভান্সটা কারে দিচ্ছেন? লিথুনিয়ারে দিচ্ছেন, ওদেরকে দিচ্ছেন। এবার কি করবেন? একটা এমপ্লয়ি নিয়োগ দিবেন, চাকরি দিবেন, বাঙালি দেন আর ইউরোপিয়ান দেন। ওখানে যারাই আপনি চাকরি দেন, যেই টাকা বেতন দিবেন তার 40% ট্যাক্স দিতে হবে। মানে 100 টাকা 40 টাকা। হ্যাঁ, এটা গ্রেট। এখন আপনি ধরেন আমার যে এমপ্লয়িটাকে আমি অনেক পডকাস্টে বলছি 1500 ইউরো দিচ্ছি, প্লাস 500-600 ইউরো আসতেছে উল্টা ট্যাক্স, মানে 2300 থেকে 24 ইউরো খরচ করতে হচ্ছে। তো এখন একটা এই যে 25 ইউরো কে নিচ্ছে? লিথুনিয়ার একটা এমপ্লয়ি নিচ্ছে। তার মানে কি? আপনি এন্টারপ্রেনার। হ্যাঁ, এন্টারপ্রেনার। এই যে বাকি যে 600 ইউরো দিচ্ছেন 1500 পর, এটা নিচ্ছে গভর্নমেন্ট। কি কি খাতে নিচ্ছে? এই এমপ্লয়িটার আপনার ইন্স্যুরেন্স নিচ্ছে, মেডিকেল নিচ্ছে, পেনশন নিচ্ছে, গভর্নমেন্টের ট্যাক্স নিচ্ছে, ঠিক আছে। এবং এই ছেলেটা যে 1500 পাইছে, এ কি খরচ করতেছে? সে কিন্তু ইউরোপ মার্কেটেই টাকাটা খরচ করতেছে। সে বাড়ি ভাড়া দিচ্ছে, কিছু কিনে খাচ্ছে, যা কিছু করতেছে ওখানেই তো খরচ করছে। গেল। তো আপনি এই আপনার যদি ট্যাক্স হয়, স্যালারি ট্যাক্স 40%, ভ্যাট হচ্ছে 21%। আপনার এই ছেলেটাকে কম্পিউটার দিতে হবে, ল্যাপটপ দিতে হবে, মোবাইল দিতে হবে, আপনার ফোন বিল ইউজ করতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, ওয়াইফাই দিতে হবে, যত জায়গায় খরচ করবেন 21% ভ্যাট। সো আপনি অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে ওইখানে গ্রো আপ হচ্ছেন। আপনি জানেন বিদেশের মাটিতে বা ইউরোপের অনেক দেশেই পড়াশোনা ফ্রি করে তাদের জন্য, দেশের ছেলেপেলেদের জন্য। এবং দেখবেন স্টার্ট আপের পিছনে তারা হাজার হাজার লাখ লাখ ডলার খরচ করে যেন একটা স্টার্ট আপ বের হয়ে আসে। সো দেখেন ইউরোপিয়ান মার্কেটে কি পাচ্ছে এন্টারপ্রেনার, ইনভেস্টর, যেটা আমার দেশও হন্যে হয়ে খুঁজতেছে, ভাই বিনিয়োগ করো, ব্যবসায়ী হও। ইউরোপও বলতেছে ব্যবসায়ী। আপনার এত খরচ করেও একটা এন্টারপ্রেনার পাওয়া যায় না। সেইখানে আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে তার কাছে যাচ্ছেন যে আমি একজন ব্যবসায়ী ভাই, তোমার কাছে আসছি। আপনি 5 জনকে চাকরি দিচ্ছেন, ব্যবসা করতেছেন, ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন। যেই ট্যাক্স ভ্যাটের ভয়ে অনেকে ইউরোপ থেকে পালাচ্ছে। অনেকেই দেখবেন যে কোথায় কম ট্যাক্স আছে, দুবাই, সেখানে গিয়ে তারা ব্যবসা রান করতে চায়। আপনি হয়তো এই দেশে চাকরি পাচ্ছেন না বা চিন্তা করতেছেন আরে এত কম খরচে ইউরোপ সেটেল হয়ে যাওয়া যায়। এটা কিন্তু ইউরোপের জন্য, লিথুনিয়ার জন্য, তাদের গভর্নমেন্টের জন্য, আমরা তাদের জন্য একটা সোর্স, আর্নিং সোর্স। আপনার টাকা দিয়ে এটা চলতেছে। ক্লিয়ার? এটা কিন্তু কেউ এইভাবে চিন্তা করে না বা এইভাবে হয়তো কেউ ওপেন করে না, বাট দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্টর। যে আপনি যদি চিন্তা করেন যে গভর্নমেন্ট আপনাকে কিছু ফ্রি দিছে, নট লাইক দ্যাট। এটাতে গেল স্যালারি ট্যাক্স অ্যান্ড ভ্যাট। আপনি যা ইনকাম করবেন, ধরেন আপনি ব্যবসা করছেন, আপনার 3 লাখ ইউরো যদি ইনকাম হয়, আয় হয়, তাহলে 5% ট্যাক্স। ওই ট্যাক্সের বাইরে এটা। আচ্ছা, 40%-এর বাইরে?
আপনি তো 25% দিয়েছেন স্যালারি ট্যাক্স, 40%, তো 25,000 ওরে 25 ইউরো দিলে ওর কাছ থেকে তো আপনি 25,000 ইউরো ইনকাম করবেন, আর নাহলে আপনি ওরে 25 ইউরো দিবেন কেমনে? রাইট। তো 25,000 আপনার এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি যে আপনি কিভাবে তার কাছ থেকে 25,000 ইউরো বাইর করে নিয়ে আসবেন। এটা হচ্ছে ব্যবসা, ওই জন্য ব্যবসা না শিখে যায় না। সো এই যে আপনি 25,000 ইউরো থেকে খরচ করলেন সে 10,000 ইউরো, আর আপনার 15,000 ইউরো তো প্রফিট বা মার্জিন রয়ে গেল। হ্যাঁ, বছরে 3 লাখ ইউরো বেশি হয়ে যাচ্ছে। 3 লাখ ইউরোর বেশি হলে 15% সরকারকে ট্যাক্স দিতে হবে, 3 লাখ ইউরো নিচে হলে 5% দিতে হবে। আরে বাপরে, 15% দিয়ে দিতে হবে। তারপর আপনি কেন যাচ্ছেন? আপনি চিন্তা করেন 10,000 যদি দিয়েও দেন তারপর কত কোটি টাকা কামাচ্ছেন, 100 কোটি টাকা আপনার চলে আসতেছে। এই সুযোগ তো এই ট্যাক্সের এই যে বিষয়গুলো আছে এটা কিন্তু আমার দেশে এত ট্যাক্স দিতে হয় না, আবার আমার দেশে এত সুযোগও নাই। ক্লিয়ার? সো ট্যাক্স দেব কোথা থেকে? আমার সুযোগই তো নাই, ইনকামই তো করতে পারতেছেন না, ট্যাক্স দিবেন কোথা থেকে? সো এই কারণে বা এই সুযোগ সুবিধা নিয়ে আপনি ব্যবসায় যেতে পারবেন। আমার মনে হয় কেন আপনাকে লিথুনিয়ান গভর্নমেন্ট আপনাকে এই সুযোগটা দিবে বা ইউরোপিয়ান গভর্নমেন্ট কেন সুযোগ দিবে আপনি বুঝে যাচ্ছেন, এবং আপনার রিস্ক ফ্যাক্টর কোথায় সেটাও আপনি বুঝে যাচ্ছেন, সেটা বুঝছি। আপনার কোয়ালিটি কি থাকতে হবে সেটাও আপনি বুঝে যাচ্ছেন। মানে বিজনেস সেটআপ করার জন্য আমার কি কি লাগবে, আমার কত টাকা খরচ হতে পারে, এবং হচ্ছে আমার ব্যবসা জানাটা কতটা প্রয়োজন সেটাও আমরা বুঝে ফেলছি। কারণ আমার তো 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস কন্টিনিউ করতেই হবে। তার আগে আপনি চাইলে যেতে পারবেন, কিন্তু যাইয়া কি করবেন? যাই তো ব্যবসা করতে হবে, যদি ব্যবসায়ী মাইন্ডেড আপনার থাকে। সো ব্যবসায়ী মাইন্ডেড হলে তো কথাই নেই, পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীতে সবচেয়ে ব্যবসা হচ্ছে এক উত্তম আয়ের, এতে বড়, কিন্তু সবার দ্বারা কিন্তু ব্যবসা না হয় না। ঠিক আছে? সো আপনি ইন্টার পাস করে যাবেন না গ্রাজুয়েশন করবেন, পড়াশোনা শেষ করে ব্যবসা করবেন কিনা ম্যাটার অফ ইয়ার্স। তো আই থিঙ্ক সো যারা ব্যবসা করতে চাচ্ছেন লিথুনিয়া বা লিথুনিয়া থেকে আপনি সারা ওয়াই লিথুনিয়া, অনেকে প্রশ্ন করে ভাই আপনি শুধু লিথুনিয়া বলেন কেন? ইউরোপের মধ্যে আমি এটাই কোয়েশ্চেন করতে নিয়েছিলাম যে কেন লিথুনিয়া? ইউরোপের মধ্যে এটাই সবচেয়ে কম খরচ। আচ্ছা, সেনজেনের মধ্যে এটাই এটা সেনজেনো। এর থেকে যেখানেও যাবেন এমনও দেশ আছে আপনার 1 লাখ ইউরো জমা রাখতে হবে গভর্নমেন্টের ঘরে, তারপর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এমনও দেশ আছে, অনেক দেশ আছে। তো এখানে তো আপনি জিরো থেকে শুরু করতে পারছেন, আপনাকে সুযোগ দিচ্ছে ব্যবসা করার। কেন সুযোগ দিচ্ছে? আসো ব্যবসা করো, সে তো লুজার না, সে তো আপনার কাছ থেকে নিচ্ছে, তার ইকোনমিতেই তো আমি কন্ট্রিবিউট করতেছি। আপনার টিআরসি দিচ্ছে, টিআরসি টেম্পোরারি। আপনি কয় বছর, 2 বছর পর পিআর পাবেন, তো তার মানে কি 2 বছর তো আপনার ব্যবসাটা চালু রাখতে হবে ভাই, চালু রাখতে হবে। ও তো ওইভাবেই সিস্টেমটা করছে। আপনি 2 বছর ব্যবসা চালু রাখা মানে কি? আপনি কত বড় একটা ইকোনমিক্যাল সাপোর্ট তাদেরকে দিচ্ছেন। সো ভাই আপনারে পেনশন দিতে, আপনারে ইন্স্যুরেন্স দিতে ওই সরকারের কি কোনো কিছু গায়ে লাগবে? আপনার টাকায় আপনাকে পে করবে। 2 বছর তো আপনি সেটেল হয়ে গেছেন, এখন আর আপনি অফ হবেন না, আপনি কন্টিনিউ করবেন। রাইট। সো এই সাবজেক্ট নিয়ে যদি আমি আরো 1 ঘন্টা কথা বলি তাহলে আপনার শুধু মনে হবে আরও কিছু জানি। ঠিক আছে? সো যদি এই সাবজেক্ট নিয়ে আরও আপনার কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় আপনি কমেন্টে জানাইতে পারেন, বা আমার অফিসে আসে ফ্রি অফ কস্টিংয়ে আপনারা কাউন্সেলিং নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ইউ মেক ইউর ডিসিশন যে আপনি এই সাবজেক্টের উপরে যাবেন কি যাবেন না, ব্যবসাটা কি করবেন কি করবেন না। রাইট। আচ্ছা, এটার একটা সলিউশন আমরা হচ্ছে এই পডকাস্টের কোনো একটা অংশে দিয়ে দিব যে এটার সলিউশনটা কি, যে আমরা এইটার ডিটেলস ইনফরমেশন কোথায় পাবেন, কিভাবে পাবেন। মনে করেন আপনি বাংলাদেশের কোনো একটা অংশে আছেন, আপনার ঢাকা আসা পসিবল না, কিন্তু তারপর আপনি পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন। কি ইনফরমেশন বা কিভাবে পাবেন সেটা আমরা এই ভিডিওর কোনো এক জায়গায় বলবো, যার কারণে পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে ভাইয়া, ঠিক আছে। তো ব্যবসার পরে আসি আমি জবের কথা, যে এখন আমি জব নিয়ে যাব ইউরোপে। আপনি জব নিয়ে অবশ্যই যেতে পারবেন, সেটা যদি আপনি নিরক্ষর হন। আমি পড়াশোনা করিনি, পড়াশোনা করেন নাই, আমি ইউরোপে জব নিয়ে যেতে পারবো। জব নিয়ে যেতে পারবেন। কি জব? এটা তো জানতাম যে মিডল ইস্ট কান্ট্রিতে আমি যেতে পারতেছি, কিন্তু ইউরোপে আপনি যেতে পারবেন এবং অনেকেই আছে। আচ্ছা, আপনি দেখবেন ইউরোপে অনেক ছেলে পেলে আছে বা গেছে, ইটালিতে দেখবেন ফার্মে জব করছে, কৃষিকাজের বিষয়ে যাচ্ছে। তো এরা কৃষিটা ভালো জানে, বা আপনার সিজনাল যে জবগুলো আছে সেই ফল পাড়তে হয়, এই কাজগুলো করার জন্য শিক্ষার কোনো বালাই নেই, খুব একটা বালাই নেই, করতে হবে। শিক্ষিত লোকজন যে যাচ্ছে না তা কিন্তু না, স্কিল দরকারও যাচ্ছে। স্কিল দরকারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজটা জানতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, কাজের সার্টিফিকেট, অর্থাৎ আপনি ওয়েল্ডার হলে ওয়েল্ডারের সার্টিফিকেট থাকতে হবে আপনার। এখন তো আরও অনেক কিছু চাচ্ছে, তো সেটাও আপনি যেতে পারেন। সো এই কাজগুলো জানার জন্য শিক্ষাটা জরুরি না, ভাষাটা জরুরি, বাট ফল পড়ার জন্য ভাষাটাও জরুরি না। অনেক সময় ইন্টারভিউ হয়, অনেক সময় ইন্টারভিউ হয় না। সো বিভিন্ন পেশা আছে এখন, কেউ তো ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আপনার মতো আইটি প্রফেশনাল আছে। সো এক একজনের স্ট্যাটাস কিন্তু এক এক রকম। ওই যে বললাম ভাই, আমরা একটা লিস্ট করব পরের কোনো পডকাস্টে, যে আমরা কি কি সব বিজনেস নিয়ে যেতে পারি, এরপর হচ্ছে কি কি ভিসায় যেতে পারি, জব ভিসায়। রাইট। তো এবার একটু আসি প্রসিডিওর, লাইক বিজনেসের মতো, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যে কিভাবে আমরা যেতে চাই। দেখেন, প্রথম প্রসিডিওরটা কি, আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে।
যে আপনি কি সেটা হইতে পারে ফার্মিং জব, হইতে পারে আইটির জব, হইতে পারে স্কিল্ড ওয়ার্কার, আপনার হইতে পারে নন স্কিল্ড ওয়ার্কার, যেটাই হোক ওই ফার্ম আপনাকে নিতে চায়। হয় সরাসরি আপনি খুঁজে বের করবেন, যেটা তো আসলে যারা কম শিক্ষিত বা জানে না তারা কেমনে খুঁজে বের করবে, ওইখানে ওই দেশেও কিন্তু এজেন্সি আছে। আচ্ছা, ওই এজেন্সিগুলো জব খুঁজে দেয়। ঠিক আছে, আমি যদি যেতে চাই তাহলে এখন আমি কি আমার জন্য হচ্ছে ওই এজেন্সিগুলো জব খুঁজে দিবে? হ্যাঁ, ম্যাচ করে দিবে আপনাকে, জব ম্যাচ করে দিবে। আপনাকে সার্চ করতে হবে ওই কোম্পানিটা কতটুকু অথেন্টিক। অবশ্যই অথেন্টিক। একটা এজেন্সি আপনাকে দিলে আপনি সার্চ করলেন না যে ওই কোম্পানি আসলে এক্সিস্ট করে কিনা। ওর আপনি এটা কিন্তু অনলাইনে, যেমন আপনি যদি আমার কোম্পানি সার্চ করে দেখেন ওটার পেইড আপ ক্যাপিটাল কত, কে শেয়ার, আমি ঠিক মতো ট্যাক্স দিই কিনা, ভ্যাট দিই কিনা, সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশের মতো, বাংলাদেশেও জানা যায়, একটু ঘাটলে আপনি বাংলাদেশে অনেক ওয়ে আছে, বাট এত ডেপথ নাই এখনও, ওই রকম হয় না। হচ্ছে ডিজিটাল বাংলাদেশে এখনও হচ্ছে, অনেক ডেভেলপ করেছে। ওকে, সো এটা আপনার জবটা এখন, এই কাজটা আমরাও করছি। মানে আমরা কি করছি, আমরা সরাসরি কোম্পানি থেকে আমাদের যারা আছেন লিথুয়ানিয়াতে বা ইউরোপে কাজ করছেন তারা জবটাকে সার্চ করে নিয়ে আসতেছেন, বা আপনার সিভিটা নেওয়ার পর আমরা সিভিটা প্লেসমেন্ট করছি, এই সিভির একটা জব পাওয়া যায় কিনা বা কোথায় আছে। দেন ওখান থেকে আমরা একটা অফার লেটার ম্যানেজ করছি, যেটা চাইলে আপনি নিজে নিজে ম্যানেজ করতে পারেন। এবার অ্যাপ্রুভাল লেটার ম্যানেজ করছি, অ্যাপ্রুভাল লেটার নিয়ে নিচ্ছি, ওই কোম্পানির সকল কাগজপত্র, আপনার সকল কাগজপত্র নিয়ে এখানকার যেই অ্যাম্বাসি আছে, হইতে পারে বাংলাদেশে, যেমন মাল্টা, সুইডেন, আরও কিছু কিছু দেশ আছে যেটার অ্যাম্বাসি বা বিএফএস বাংলাদেশে আছে। আপনি সরাসরি আপনার ডকুমেন্টসগুলো, কোম্পানির ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, করার পরে আপনার ইন্টারভিউ হইতেও পারে, নাও হতে পারে, আপনাকে ভিসা দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ, এটা ভিসা অফিসারের এখতিয়ার। দেন আপনি চলে গেলেন। এটা কিন্তু মানে হচ্ছে আমরা কিছু ভিডিওতে দেখি, ইউটিউবের কিছু ভিডিওতে দেখি যে অ্যাপ্লাই করে সার্চ করতে হবে, জব খুঁজতে হবে, এরপরে ওরা আপনাকে অ্যাপ্রুভ করলে দেন হচ্ছে অফার লেটার পাঠাবে, দেন হচ্ছে আপনি সব, মানে এই কাজটা এখন আপনারা করে দিচ্ছেন। হ্যাঁ, আপনি এটা তো আপনার অনেকে জানেই না বা কিভাবে করবে এটাও জানেন। সো এটা অনেক আপনার অথেন্টিক ভাবে আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন। সো এটার জন্য ফার্স্ট অফ চার্জ আমরা কোনো চার্জই করছি না। আপনার সিভি নেওয়ার জন্য, পাসপোর্ট নেওয়ার জন্য কোনো চার্জ দরকার নেই, সিভিটা আমরা লিখে দিচ্ছি। কারণ সিভিটাও সব ওই যে কভার লেটার লিখতে হয়, আমাদের আবার শিখতে হয় কভার লেটার কিভাবে লিখতে হবে, এই জিনিসটা দরকার নেই। মানে হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আমি কথা বলবো যে আপনারা অনেক ভিডিও দেখেন বাইরে যাওয়ার জন্য, সেখানে কিন্তু ধরেন আমি কানাডা নিয়ে অনেক বেশি পড়াশোনা করছি বিধায় আমি জানি কানাডিয়ান জব আপনার ম্যানেজ করতে হলে আপনার কভার লেটার ওদের দেশের মতো করে তৈরি করতে হবে, দেন হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ওরা অ্যাপ্রুভ করলে দেন ওরা আপনাকে অফার লেটার পাঠাবে, ওইটা দেখালে দেন আপনি ভিসা পাবেন। ওই কাজটা, এই যে লং কাজটা, মানে খুঁজে পাওয়া, কোথায় পাবো, ওরা রিয়েল কিনা ফেক কিনা, এই পুরো জিনিসটা কিন্তু ভাইয়ার ভিসা কনসালটেন্সি পুরোটা করে দিচ্ছে। আপনি ডিরেক্ট মানে জবটা পেয়ে যাচ্ছেন বা ভিসাটা পেয়ে যাচ্ছেন। অনেক পরে আমি আসছি, আর পরে আমি আসছি, আমি এই বিষয়টা হচ্ছে শর্ট করে বললাম। এখন কি করতে হয় বা ঘটনাটা কি ঘটে, ঘটনা হচ্ছে নেচার অফ জবের উপরে কিন্তু আপনাকে ওয়েট করতে হয়। আচ্ছা, ধরেন আপনি যদি সিজনাল ভিসায় যান, ওদের জবটা অ্যাভেলেবেল, এটার জন্য খুব বেশি সময় লাগে না, 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার অফার লেটার পাওয়া যায়, কারণ অনেক ডিমান্ড। আপনি যদি স্কিল দরকার হন বা আপনি যদি বলেন যে ভাইয়া আমি আজ ভিডিও এডিটর হিসেবে আমি ওখানে চলে যেতে চাই, আপনি আজকে সার্চ করলেন, আচ্ছা, সো আপনি কিন্তু চাইলেই আজকে দিলেই আমি কিন্তু আপনাকে 15 দিনে 1 মাসের মধ্যে নাও পেতে পারি। জব অ্যাভেলেবেল থাকতে হবে। এবং এই জব অ্যাভেলেবেল থাকতে হবে। জব পাওয়ার পরে আমার একটা অফার লেটারের জন্য ওয়েট করতে হবে, আপনার অফার লেটার অ্যাকসেপ্ট হওয়ার পরে আমার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। ক্ষেত্র বিশেষে 4 মাস 5 মাসও লেগে যায়। ভাই 6 মাস নেন, 1 বছর নেন, আমার যাইতে পারলে এটা অনেকেই ধৈর্য ধরে না। হ্যাঁ, এটা হচ্ছে টাইমটা কোথায় যায়, যে আপনি ধরেন আপনি চুপ ধরে নিলাম 2 থেকে 3 মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পাইলেন, পাওয়ার পরে ওইখানকার গভর্নমেন্টের কাছে জমা দিয়ে সব কিছু আসতে 3-4 মাস লাগলো। এবার আমাদের দেশে আসার পরে আপনার একটা ডেট নিতে হবে, ভিএফএস বা এমবাসি, এটাও কিন্তু সময় লাগে। যদি আপনাকে ইন্ডিয়া যেতে হয়, যে এই এমবাসিটা বাংলাদেশে নাই, ভিএফএস এ নাই, তাহলে আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে ভিজিট ভিসা দিচ্ছে না, ডবল এন্ট্রি দিচ্ছে এই মুহূর্তে। মানে এই ভিসা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, এখানে আপনাকে আটকাচ্ছে না গভর্নমেন্ট ইন্ডিয়া। হ্যাঁ, আপনার মেডিকেল ভিসা বা এই ভিসাটা অ্যাভেলেবেল ওপেন। সো আপনার ভিসা পাওয়ার জন্য এখানে 2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। এবার আপনি ওই ভিএফএস তো আগে ডেটটা নিতে হবে, ওই ডেটটা আপনি নিচ্ছেন। এখন যাওয়ার পরে ওইখানে ক্ষেত্র বিশেষে 5 দিন 10 দিন সময় নেবে আপনার কাছ থেকে ইন্টারভিউ নিল। আপনার পাসপোর্টটা তো জমা দিচ্ছেন, এখন পাসপোর্ট জমা দিয়ে কিন্তু আপনি দেশে ফিরতে পারছেন না, এখন আপনার কাছে তো পাসপোর্ট নেই। সো পাসপোর্টে আসতে 1 সপ্তাহ লাগে, 2 সপ্তাহ লাগে, আমরা এমনও দেখছি 30-40 দিন লাগাই দিচ্ছে, মানে ওখানে রেজাল্ট আসতে। হ্যাঁ, ওটা তো তাদের ক্ষেত্রে। সো এখন ওই সময়টা ওখানে আপনাকে থাকতে হচ্ছে, খাইতে হচ্ছে। গেল 2 মাস এখানে শেষ, এবার ফিরলেন, হয় ভিসা নিয়ে ফিরছেন, না রিজেকশন হলে তো গেল। আচ্ছা, এবার যখন ফিরলেন, ভিসা পাইলেন, ভিসা পাওয়ার পর এখানকার বাংলাদেশের গভর্নমেন্টের অনুমতি নিতে হবে, বিএমইটির ক্লিয়ারেন্সটা নিতে হবে। মিনিমাম 2 উইকস, 1 সপ্তাহ হয়ে যায়, 2 সপ্তাহ, যদি বন্ধ টন্ধ পরে 3 সপ্তাহ। এরপর আপনি সব যখন কমপ্লিট হয়ে গেল, এবার ইউ রেডি টু গো,
আপনার টিকিট কাটতে হবে, যেহেতু ইউরোপ যাবেন 2-4 বছরে আসার সম্ভাবনা কম থাকে, আপনার প্রিপারেশন মিনিমাম 2 উইকস, যে ভাই আমি এখন যাব। এই যে 4 থেকে 6 মাস লাগে ফর দ্যাট রিজন। আপনি তো কম বলছেন, আমার তো মনে হচ্ছে আমার ক্ষেত্রে আরো বেশি লাগবে। হ্যাঁ রাইট, লাগতে পারে। এই সময়টা হচ্ছে এখানে আপনার সরে যায়। সো এখন হচ্ছে আপনার খরচের ব্যাপার, ঠিক আছে? এই খরচটা 5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত ওঠানামা করে। এত কম বেশি কেন? দেখেন ইউরোপের মধ্যে অনেক দেশ আছে যেটা সেনজেনভুক্ত না। সেনজেনভুক্ত যেই দেশগুলো, সেই দেশগুলোতে যেহেতু আপনি আয় বেশি করেন সেহেতু খরচটাও বেশি হয়। এটা হচ্ছে অফার লেটারটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন, সরাসরি কালেক্ট করছেন নাকি কোনো এজেন্সি থেকে কালেক্ট করছেন, বা কোন ধরনের কোম্পানি থেকে আপনি অফার লেটারটা কালেকশন করছেন। যদি কোম্পানিটা খুব ভালো হয়, খুব বড় কোম্পানি হয় এবং তার ট্রানজ্যাকশন যদি খুব ভালো হয়, সাধারণত ওই সমস্ত কোম্পানির ভিসা রেশিও কিন্তু খুব বেশি, কারণ তার ট্রানজ্যাকশন বেশি, তার লেবার বেশি, তা এই কোম্পানি আপনার সাথে ফ্রড করার কোনো সুযোগ নেই। বা আপনি যে গভর্নমেন্ট ইস্যু করতেছে সে ভালো করে জানে যে এই কোম্পানির কোনো ইস্যু নেই, ইস্যুটা দেখবে, আপনাকে যাচাই বাছাই করবে আপনি যেই কাজের জন্য যাচ্ছেন আপনি ওই দেশের জন্য অ্যাসেট কিনা, অতটুকু হচ্ছে ব্যাটার। সো যত ভালো কোম্পানি থেকে, যত বড় কোম্পানি থেকে আপনি অফার লেটার কালেক্ট করতে পারবেন, তত বেশি সুযোগ আপনার ভিসা পাওয়ার। আচ্ছা, এটাও তো আপনারা করে দিবেন আমার সিভি অনুযায়ী, আমার স্কিল অনুযায়ী 100% অবশ্যই করে দিব। তো এখন এটা হচ্ছে আপনার কোয়ালিটিও নির্ভর করবে যে আমি আসলে ওই কোয়ালিটি মিট করতে পারছেন কিনা। তো এখন যদি আপনার অশিক্ষিত একজন হয়, তাহলে তো আপনার প্রফেশনাল, এই জন্য তো আমরা সবসময় স্কিলড হইতে বলি। আমি এখানে একটু আপনাকে থামাবো জোর করে, সেটা হচ্ছে ভাইয়া আমার সার্কেলে, আমার লিস্টে প্রচুর পরিমাণে গ্রাফিক ডিজাইনার আছে, ভিডিও এডিটর আছে, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার্স আছে। সো ওদের জন্য, শুধু ওদের জন্য আমরা লিস্ট নিয়ে পরে যাব। এই 3 জনকে আপনি টার্গেট করে একটু গাইড বলবো, অবশ্যই গাইডলাইন দিবে, কিছুক্ষণ পরেই আসতেছি। ওকে, আচ্ছা। সো তা এখন কি হলো, এই যে খরচটা হচ্ছে, এই খরচটা কিন্তু নির্ভর করে আপনি কোন প্রফেশনের লোক, আপনার সিভিটা কেমন, সময়টা কেমন লাগবে, কি পরিমাণ পরিশ্রম লাগবে, এবং আমরা মার্জিনটা কেমন রাখবো, তার উপর নির্ভর করে 5 থেকে 15 লাখ টাকার মধ্যে আপনি কিন্তু ইউরোপ ইন করতে পারছেন। অনেক অফার লেটার দেখবেন যে আপনার ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, আপনার রিলেটিভের একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনার জন্য একটা অফার পাঠাইছে এবং আপনার জন্য 2-4-6 মাস কিন্তু ওয়েট করবে, 1 বছর ওয়েট করবে যে আমার একটা রিলেটিভ আসতেছে। বাট কোনো কোম্পানি আপনাকে অফার লেটার দিয়ে 8 মাস ওয়েট নাও করতে পারে, যদি আপনাকে না পায় যে ওই ধরনের কোনো ওয়ার্কার পাচ্ছি না, তাহলে ওয়েট করবে। যদি ওয়ার্কার পেয়ে যায় তাহলে কিন্তু সে নিয়ে নিবে, ওইখানেই নিয়ে নিবে। ওকে, তো যখন নিয়ে নিচ্ছে, তো আপনি তো আপনার ডেট পাইছেন 4 মাস পর, 5 মাস পর ভিএফএস এর ডেট পাইছেন, এমবাসি ডেট পাইছেন, আপনার ভিসা হওয়ার কিন্তু চান্সেসটা নাই, কারণ ওইখানে লোক ফিল আপ হয়ে গেছে, আপনার যাইতে 6 মাস লেগে গেছে। দোষ তো হচ্ছে, বা আপনার কার দোষ দিবেন, কোন সিস্টেমের দোষ দিবেন? লাখের দোষ দিব, এছাড়া তো কিছু করার নাই। সো কিন্তু আপনার খরচ কিন্তু হয়ে গেছে, লাখখানিক টাকা, এর মধ্যে 1-1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। সো এইটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ, যে এই খরচটুকু আপনাকে করতেই হবে। আপনার অফার লেটার আনার জন্য ওখানে কিন্তু কস্টিং আছে, আমাদের এমপ্লয়ি, আমাদের লয়ার ওখানে কাজ করছে, এখানের ভিএফএস এর ডেট নিতে হয়েছে, এম্বাসি ডেট নেওয়ার জন্য টাকা ব্যয় করতে হয়েছে, আমাদের অফিসের একটা কস্টিং আছে, আমি প্রফিট মার্জিন বাদই দিলাম, এখানে কিন্তু দেখবেন 50,000 টাকা থেকে 1 লাখ টাকা খরচ হয়ে যায়। ভিসা না পেলে দেন ক্লেম করে এম্বাসি এজেন্সি আমার টাকাটা খাইয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ভাইয়া এবং আমার জীবনের 1 বছর খাইয়ে দিছে। আমি জিনিসটা আবারও একটু ক্লিয়ার করি, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি আপনার কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ রাখতেছে না ভিসা হওয়ার আগ পর্যন্ত। কিন্তু ভিসা হওয়ার আগে এই যে আপনি ইন্ডিয়া যাবেন যদি প্রয়োজন পড়ে, তারপর হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করবেন, তারপর এরকম আরও আনুষঙ্গিক অনেকগুলো খরচ আছে, এই খরচগুলো কিন্তু একান্তই আপনার, এগুলো কিন্তু ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি দিবে না। তো রিস্ক যদি বলেন এত সুন্দর একটা ফিউচারের জন্য, রিস্ক হচ্ছে আপনার এই টাকাটা, এই সময়টা, এটা আবারও ভালো করে বুঝে নেন। ভাইয়া কিন্তু অলরেডি বলছে, তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? ওই যে বলে না যে খুব সুন্দর একটা জিনিসের আগে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবেই। দিস ইজ দ্য চ্যালেঞ্জ, অনলি চ্যালেঞ্জ, ধৈর্য এবং টাকা। হ্যাঁ, সো এটা থেকে আপনার সাকসেস রেশিওটা আসতে পারে। এখন কি আপনি যেটা বললেন, যে আপনি যেটা প্রথম বললেন যে আক্ষেপ করলেন যে ভাই আমি তো জানলে ইন্টারের পাশে আগেই চলে যাইতাম, ওই যে আরেকটা কথা বলছিলেন সাথে, আমি বলছিলাম যে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আপনার রিজিক এখানে, আপনি ওখানে কিভাবে যাবেন? আপনার রিজিকে যদি ইউরোপ থাকে, এখানে আপনি থাকতে পারবেন না, ওখানেই আপনি যাবেন। তাহলে মনে হয় ভাই আছে, দেখা যায় এই যে এখন যাব, দেখা যায় এখন যাইতে পারি না, নো ইস্যু, আপনি এখানে যেতে পারেন। ওটার সাথে সাথে আপনি যেটা বললেন একটু আগে, যে ভাইয়া আমরা কি করতে পারি ইউরোপে। সো দেখবেন আমাদের এখন একটা জোয়ার চলছে, বা কিছুদিন আগে বেশ ভালো জোয়ার চলছে, সেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ নামাইছেন, ওডেক্স, freelancing.com, ওই জায়গা থেকে কাজ করায় করতে করতে এখন প্রাইসগুলো এমন একটা পর্যায়ে চলে আসছে, বিট করলে নিজেরই মন চায় না এই রেটে কাজ করি, তাই না? কিন্তু এখন আপনার যখন কোম্পানির এখানে ফরমেশন 3 লাখ বা 4 লাখ দিয়ে, একটা এমপ্লয়ি যদি আপনি রাখেন 800-900 ইউরো দিয়ে, ওরা যদি আপনাকে কাজ নামায় দেয় ভিডিও রিডিংয়ের, যাওয়ার দরকার আছে ওখানে? এখানে যত এমপ্লয়ি আছে, যারাই আছে, এখানে বসে টাকাটা আর্ন করেন, এরপর জবে যান, কোম্পানি রান করেন, যা মন চায় করেন।
আরও এরকম ছোট ছোট অনেক টেকনিক আছে, যে টেকনিকগুলো দেখাই দিলে বা আপনাকে দিয়ে দিলে আপনারা স্মুথলি এই কাজগুলো খুব সহজে আপনি শেষ করে ফেলতে পারবেন। মানে হচ্ছে আমি 3 লাখ টাকা বা 4 লাখ টাকা দিয়ে ওখানে কোম্পানি ফরমেশন করলাম দেশে বসে, আমার স্টুডিওর হুক স্টুডিওর ওখানে একটা, বা আমার এজেন্সি ডিজিটাল বিজনেস গাইডারের এজেন্সির একটা ওখানে শাখা করলাম, ওই যে কোম্পানি ফরমেশন করলাম, এরপর আমি ওখানে কোনো একজনকে রেখে দিলাম, ঠিক আছে। তার মানে পার মান্থ আমার ওর পিছনে খরচ হবে ধরেন লাখখানেক টাকা, কিন্তু ও লাখখানেক টাকা খরচ করলেও ও তো আমাকে মোর দেন লাখখানেক টাকা তো আমাকে এনে দিবে। বা আমি একটু সহজভাবে, হ্যাঁ প্লিজ, আমাদের ইমেজ রিডিং একটা ইন্ডাস্ট্রি, একটা ইমেজ সে আমরা 40 সেন্ট বা 50 সেন্টে কাজ করি, প্রতিদিন আমরা করতে পারি অ্যাটলিস্ট 10,000 ইমেজ, 10,000 ইমেজ এখানে প্রোডাকশন করতে পারি। আপনারা এখানেই? হ্যাঁ, আমার উত্তরা হাউসই করে। তাহলে আপনার কত ইউরোর কাজ করা সম্ভব? 10,000, $1 1 ইউরো হলে 10,000 সেন্ট, আমি 50 সেন্ট বলছি, 5,000। তার মানে বছরে মাসে কত ইউরো কাজ করা সম্ভব? 15, আরে বাপরে, অনেক, 1.5 লাখ ইউরো কাজ করা সম্ভব। এটা যদি আপনি 24 আওয়ার রান করেন, করতেই পারেন। আমি তো, আপনি যেটা ধরছেন সেটা কিন্তু 50% টাইম, 8 ঘন্টা বা 10 ঘন্টা, 8 ঘন্টা, তার মানে ডাবল। আচ্ছা, এখন এই কাজ দিতে পারে কতগুলা কোম্পানি? এমনও কোম্পানি আছে, একটা কোম্পানি এর চেয়ে বেশি কাজ দেয়। আসলেই ভাই, আমি যদি ছোট্ট বলি, আপনার যদি নাইকি বলি, আমি কোম্পানির নামটাই বললাম, আমি যদি BMW গাড়ির ছবি বলি, ওরা প্রত্যেকটা পার্টসের ছবি পাঠায়, ঠিক আছে, শুধু এডিট করে, মানে ক্লিপিং পাত করে দেওয়ার জন্য আমাদের কাছে আসে। আচ্ছা, ছোট একটা কাজ। আমি এটা দেখে আবার উদ্বুদ্ধ হয় না যে কালকে ক্লিপিং পাতে নেমে যাই, অনেক রিস্কও আছে। অনেক রিস্ক আছে। ছোট্ট এটা একটা বিজনেসের উদাহরণ দিলাম। আপনি কাজ দিছে কত পয়সা করে? 50 সেন্ট। পাইছেন কত? 10,000। ক্লিয়ার? সো এটা হচ্ছে 5,000 ইউরো। আপনি যদি ভিডিও এডিটিং এর, আমি আপনার কথাই বলি, আপনি কয়টা ভিডিও প্রতিদিন এডিট করতে পারেন? আপনার হাউস? আমার হাউস না, আমি পার্সোনাল। আপনার হাউসই ধরি, আমার হাউস 12 থেকে 15টা। এভারেজে একটা ভিডিও 10, 20, 30, $50 আপনার চার্জ হয়। 10টা ইউরো হলে 10টা, আমি $10 ধরি না, হ্যাঁ 10 ইউরো তো একদম মিনিমাম, যেটা হচ্ছে ছোট ছোট 1-2 মিনিটের, এইগুলো আপনার কাজ করে দেয়, আমি যতটুকু জানি। সো যদি আপনি 50 ইউরো করে কাজ করেন, 10টা মানে কত ইউরো? 500। আপনি মাসে কত ইউরোর কাজ করবেন? 315, মানে 1,500 নাকি আরো বেশি? 15,000 ইউরো। 15,000, সরি 15,000। আচ্ছা, আপনি বেতন দিচ্ছেন, হিসাব করতে পারতেছি না তো ভাই, টাকা তো অনেক, ব্যবসায়ী না তো, আপনি তো এডিটর। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফ্যাক্টর, যে আমরা যদি ব্যবসায়ী, মানে আমি 15,000 ইউরো ইনকাম করলে ওকে তো আমার 1,000 বা 1,500 বা 2,000 ইউরো দিতে সমস্যা নেই, আমার ওইখানকার স্যালারি উঠে গেছে, ওকে, বাকিটা আমার। ওকে, এখানে খরচ যাচ্ছে। আপনি বাংলাদেশের এইটাই করেন, আপনি চলে আপনার জায়গায় আমি একজনকেই ধরলাম, যে এডিটর কত 50,000 বেতন দিবেন? বাংলাদেশে 50,000 অ্যাডভান্স লেভেলের এডিটররা পায়। বাস আপনি ধরলাম, আপনি তারাই দিচ্ছেন। কয় ডলার হয়েছে, কয় ইউরো হয়েছে? কত হয়েছে? 500 না 400, হয় না সামথিং ইউরো। আপনি নিয়ে আসছেন 10-15,000 ইউরো। স্যার, আপনি এটা, আমি কারো উদ্বুদ্ধ করছি না, এটা ছোট্ট কিছু পরিসংখ্যান দেখাচ্ছি। আমার কাছে এমনও পরিসংখ্যান আছে, আপনি মাসে 1 মিলিয়ন ইজ নট এ, মানে ম্যাটার। 1 মিলিয়ন ইউরো, হ্যাঁ, এটা কিছুই না ভাই। এই শুনো, যারা বিজনেস আসো, সব ক্লায়েন্ট বাদ, ঠিক আছে, সব ক্লায়েন্ট বাদ, আমরা না, এটা এত সহজ না। হ্যাঁ, এটা আমি বলছি, যদি আপনি ব্যবসায়ী না হন, দিস ইজ নট ফর ইউ, ঠিক আছে। যে আপনার ক্যালকুলেশন করতে এত সময় লাগছে, তার মানে আপনাকে আরেকটু কোর্স করে নিতে হবে। সো এটা দেখে কোনো ইমপ্রেশন হওয়ার কোনো কারণ নাই। আপনাকে যদি ব্যবসায়ী হইতে হয়, ব্যবসায়ীরা লিগ্যাল ওয়েতে এভাবে ইনকামটা করে, এবং লিগ্যাল। সো অনেক ধরনের ব্যবসা আছে, আপনি কোথাতে ইনকাম করবেন এটা হচ্ছে বিষয়, কিভাবে করবেন সেটা হচ্ছে বিষয়। আমাদের দেশে অনেকেই আছে, দেখবেন যারা ডিজিটাল, অনেক ছোট ছোট ছেলে পেলে আছে যাদের বয়স খুব কম, আমার জানা মতে 14-15 বছরের অনেক ছেলে আছে বাংলাদেশে, ভিডিও এডিটিং করছে। আমি নাম প্রকাশ করছি না, ডিজিটাল মার্কেটিং অনেকেই কাজ করছে। যে আমি মাসে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ইনকাম করছি, আমাদের চোখ কপাল উঠে যাচ্ছে। কিভাবে কামাচ্ছে বা কেমনে করছে, আমি ছোট্ট কিছু উদাহরণ দিলাম মাত্র, এবং এটা আমার কাছে মনে হয় না আপনার কাছে খুব অসম্ভব মনে হয়েছে, রাইট? তো আপনি যেটা বলছেন 10টা, সেটা কিন্তু আপনার 8 ঘন্টা বা 10 ঘন্টার কাজ। সো আপনি যদি ফুল টাইম, মানে এ শিফট বি শিফট করে দেন, ডাবল শিফট করলে আপনার ইনকাম কত হয়ে যাচ্ছে? 30,000 ইউরো। ওই সেলসম্যান কিন্তু একটাই, ও কি পরিমাণ কাজ আনতেছে বা কোন ক্লায়েন্টের কাছ থেকে কাজ আনতেছে। একটা স্টুডিও এর থেকে বেশি, ভাই 10টা স্টুডিওর একটা ভিডিও একটা স্টুডিওর কাছে খুব বেশি না, ওখানে 10 জন এডিটর বা 10 জন যদি শ্যুট করে তাহলেই হচ্ছে। আর একটা বিষয়, মজার একটা বিষয় বলি, আপনি কিন্তু নট অনলি ইন লিথুয়ানিয়া, আপনি মার্কেট করছেন কিন্তু অল ওভার ইউরোপ। আপনি কাজ নিয়ে আসতে পারতেছেন। একটা মিম দেখছিলাম ভাই, সেটা হচ্ছে
ইউরোপে 2 ঘন্টা গাড়ি চালালে কয়েকটা দেশ পার হয়ে যায়, অস্ট্রেলিয়া বা ইউএসএ তে ওরকম না, ওটা 2 বড় দেশ, এটা তো বেশি কাজ করে। সো দিস ইজ দ্য ফ্যাক্টর। সো আপনার যারা আছেন যদি এই রিলেটেড কাজ করতে চান, আরও অনেক সুযোগ আছে। আমি কোম্পানিও খুলবেন না, আপনি চাচ্ছেন যে সোহাগ ভাই আপনার কোম্পানি থেকে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, শুধু এমপ্লয়ের স্যালারিটা দেন, আপনি আমার কোম্পানি থেকেও কাজ করতে পারেন, আপনি কাজে আপনার কাজই করেন, সমস্যা নেই। আপনি যখন দেখলেন যে আপনি কাজ পাচ্ছেন, তারপর আপনি একটা করে নেন, আই উইল হেল্প ইউ। আবার সবাই এটা বলে না যে ভাই আমাদেরকে এই সুযোগটা দেন, তাহলে তো আমি সমস্যায় পড়ে যাবো। এই ক্ষেত্রে বলি, যারা হচ্ছে সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল ভিডিও এডিটর আছেন, গ্রাফিক ডিজাইনার আছেন, ডিজিটাল মার্কেটার আছেন, যারা হচ্ছে ইউরোপের মার্কেট থেকে কাজ নিতে চান, তারা আমি হয়ে তারপর এদিকে যাবেন, কারণ ওইদিকে কন্ট্যাক্ট করলে লাভ হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে ভাইয়ার বিজনেসটা তো এইটা না, এটা হচ্ছে ভাইয়া উনি খুব কাইন্ড, এই জন্য হয়তো অপরচুনিটি দেওয়ার চেষ্টা করতেছেন। তো আমি হয়ে তারপর এদিকে যাবেন, আমরা দেখি আমরা এটা কিছু নিয়ে কিছু করতে পারি না। যারা ইন্ডিভিজুয়াল আছেন, আমার সার্কেলে যারা আছেন বা আমার ইন্ডাস্ট্রি যারা আছেন, আমার পরিচিত যারা আছেন, শুধুমাত্র তাদের জন্য এটা, আমার সাথে পরিচয় হন, কফি খাওয়ান, তারপর করে দিব, নো প্রবলেম। ঠিক আছে, সো এটা হচ্ছে বিষয়। সো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমি পড়াশোনা কম করতে চাই বা এসএসসি এইচএসসির পর আমি যেতে চাই, 18 বছরের নিচে কিন্তু কাজ অ্যালাউড না, এবং আপনি চাইলেও কোম্পানি ফরমেশন করতে পারবেন না, বিকজ লিগ্যাল এজটা আপনাকে ওভারকাম করতে হবে। 18 বছর ভাই দেখেন না, 18 বছরে আমি কোম্পানি ফরমেশন করতে পারতেছি। আপনি যে অ্যামাউন্টটা বলছেন, অনেকগুলো ফ্যামিলি আছে আমাদের কাছে, এই অ্যামাউন্টটা কিছু না। দেখেন একটা ছেলেকে কিন্তু আমরা 12 লাখ 15 লাখ টাকা দিয়ে বিদেশে পাঠাইতে চাচ্ছি, ঠিক আছে? ওই টাকাটা কিন্তু আমরা অ্যারেঞ্জ করতেছি, অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করতেছি। তার মানে মিডল ক্লাস, আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলিগুলো আছে, এরা কিন্তু 12 থেকে 15 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারে। তার জন্য 4 লাখ টাকা কিন্তু অ্যাকচুয়ালি বিষয় না, সে কিন্তু 4 লাখ টাকা দিয়ে দেশে বসে ফরমেশন করতেছে। তার যেটা জানতে হবে সেটা হচ্ছে হাউ টু রান এ বিজনেস। তো সে যে কোনো সেক্টর হইতে পারে, যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদের অনেক দিন ধরে কাজ করতেছে, দ্যাট মিনস সে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে। এবার ওই ইন্ডাস্ট্রিতে কোম্পানি ফরমেশন করো ভাইয়া, এবার হচ্ছে কাজ নাও, দেশে বসে করো। এরপরে গেলে মানে আপনি আমাকে যেটা বললেন, গেলে না গেলে নাও, এই হচ্ছে আপনার মেসেজ টোটাল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন একটু আফসোস কম লাগতেছে। আচ্ছা, নো প্রবলেম। সো আপনার 3টা প্রশ্ন ছিল যে আপনার বিজনেসটা কিভাবে ফরমেশন করবে, বিজনেস সে কিভাবে করতে পারবে, আপনার জব করে সে কিভাবে করতে পারবে, আর পড়াশোনা শেষ করে সে কিভাবে করতে পারবে। পড়াশোনার জন্য অনেক দেশ আছে ইউরোপের মধ্যে যাদের টিউশন ফি 100% ফ্রি, বা আপনার ভালো যদি রেজাল্ট থাকে, ভালো আইএলটিএস স্কোর থাকে, আপনার 100% টিউশন ফি ফ্রি নিয়ে আপনি পড়াশোনা করতে যেতে পারেন। ওকে, সো পড়াশোনা করা অবস্থায় আপনি পার্ট টাইম জব করতে পারেন। আপনি একটা ড্রিম নেন, যে অ্যাটেম্প নেন যে আপনি কি কাজ করবেন, আপনার পড়াশোনা শেষে চেষ্টা করেন সেটা করতে। প্রথম আপনি সেটা পারবেন না, আপনাকে অড জব করে একটা পজিশন ক্রিয়েট করার পরে আপনি টার্গেট নিয়ে এই যে কথাগুলো বললাম, এটার মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগে, কোনটা আপনার সাথে যায়, সেই কাজগুলো শেখেন, যেটা দিয়ে আপনি জব বা বিজনেস যেটা খুশি আপনি করতে পারেন। তাহলে ভাই এখানে একটা কি, স্টুডেন্ট যারা আছে, আমরা যারা স্টুডেন্ট আছে, আমাদের প্যারেন্টসের কারণে আমরা আসলে বিজনেস বা জবে যাইতে পারবো না অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা। তাহলে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে তোমরা স্টুডেন্ট ভিসা নিয়ে যাও, রেজাল্ট যদি ভালো থাকে তাহলে তোমরা ওখানে ফুল স্কলারশিপ। রেজাল্ট খারাপ বলতে মিনিমাম 50% থাকলেও আপনি জেলে যেতে পারেন। ভাই যারা পাস করছো তোমরাও যাইতে পারবা, এই হচ্ছে কথা। ট্রু। অনেক দেশ আছে, এমনও দেশ আছে যে আপনি যদি বলেন যে আমি শুধু পড়াশোনা ফ্রিতে করতে চাই, লাইক চায়না, আপনার পড়তে টাকা লাগবে না, অ্যাকোমোডেশন ফ্রি, ইভেন দো আপনার ভালো রেজাল্ট থেকে ওরা আপনাকে সাবসিডি প্রতি মাসে 1000 থেকে 1500 উল্টা টাকা দিবে। সো এখানে আপনি গ্রাজুয়েশনটা কমপ্লিট করেন না, চায়না অনেক ভালো একটা জায়গা না, ইন্টারন্যাশনাল বিজনেসের একটা জায়গা। তো এটা যদি বলেন যে না আমি চায়না যাব না, ভাষা বুঝি না, কাজ করব না, মালয়েশিয়া চলে যান, পার্ট টাইম করতে পারেন, ফুল টাইম করতে পারেন, পড়াশোনা শেষ করতে পারেন। মালয়েশিয়াটা বলেন তো ভাইয়া, মালয়েশিয়া কিন্তু আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশে অনেকেই, আমাদের ব্যাচের মনে 2জন না 3জন বাকি ছিল ইন্টারমিডিয়েট যারা শেষ করছি, বাকি সব মালয়েশিয়া। বিকজ অফ আপনার পড়াশোনা করতে শুরুতে 4 থেকে 5 লাখ টাকার মতো একটা খরচ হয়, এরপর প্রতি মাসে আপনি চাইলে লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমার এই ভিডিও দেখে সবাই মনে করে না যে সবাই 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। অ্যাটলিস্ট মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে যদি সে মানে একদম 4-5 ঘন্টা 3-4 ঘন্টা কাজ করে, বিভিন্ন ধরনের কাজ আছে, আপনার রেস্টুরেন্ট আছে, বার আছে, বা আপনার অনেক ভালো ভালো হোটেল আছে যেখানে আপনি হোটেল ম্যানেজমেন্টের কাজ করতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারেন, আপনি যদি বেশি সময় দেন, আপনি বেশি আপনারা ম্যানেজ করে দিচ্ছেন। আমার মালয়েশিয়া অফিস যে আছে ও ম্যানেজ করছে, আমার চায়না অফিস ম্যানেজ করছে, ঠিক আছে, আমার দুবাই অফিস ম্যানেজ করছে। সো ডিপেন্ড আপনি আসলে আপনি কি চাচ্ছেন। তো আপনার পড়াশোনা শেষ করে আপনার ক্যারিয়ারটা চাচ্ছেন, আপনি ক্যারিয়ার কীভাবে ডেভেলপ করবেন, সেটা কি বিজনেস নিয়ে করবেন নাকি জব নিয়ে করবেন, ওখানে গিয়ে নো ইস্যু। এই 3-4টা দেশ, মানে 3-4টা যে কথা বললাম এখান থেকে আপনি কভার করতে পারবেন। দেখেন আপনি চাইলে কিন্তু বিজনেস ইউএসএ তে শুরু করতে পারবেন না, এই সুযোগটা দেয়া নেই, ঠিক আছে। জবটাও কিন্তু চাইলে শুরু করতে পারবেন না, এবং হোয়াইট কলার জব পাওয়া অনেক টাফ, এবং 4 থেকে 6 বছর লাগে। আপনি 4 থেকে 6 বছর আপনি যেতে পারেন, কিন্তু ইউরোপে আমি সেটা পারতেছি খুব সহজে একদম। EB3 যদি আপনি জানেন, EB3 ইউএসএ তে 4 to 6 ইয়ার লাগে, তারপর আপনার রিজেকশন খাওয়ার চান্সেস আছে।
অনেক, যে আপনি ইউএস এম্বাসিতে 4 থেকে 6 আপনি একটা আবেদন করেছেন, অ্যাকসেপ্ট করেছে, 4 থেকে 6 বছর সময় লাগে, 6 বছর পর রিজেকশন আসতে পারে। আল্লাহ, এই জন্য ইউএসএতে দেখবেন খুব বেশি একটা EB3 যায় না যদি ফ্যামিলি মেম্বারটা না থাকে। সো বেশিরভাগই ইউরোপ আপনার মিডল ইস্টে কিন্তু জব নিয়ে যাওয়া যাচ্ছে, বিজনেস ওপেন করা যাচ্ছে, পড়াশোনা করতে যাওয়া যাচ্ছে, এই জন্য যাওয়ার হারটা বেশি। মজার ব্যাপারটা হচ্ছে যখন আপনি রেসিডেন্সিটা পেয়ে যাচ্ছেন বা পাসপোর্ট পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু 147 বা 142 কান্ট্রির যে কোনো সময় ভিজিট করতে পারছেন, যে কোনো সময় আমার ইচ্ছা মতো, বিকজ আপনার অন অ্যারাইভাল ভিসা, আপনার ভিসা লাগছে না। ওই সুযোগটাই যেরকম পাই, রাইট, আমরা তো 42টা দেশে পাই, বাংলাদেশের পাসপোর্টে এই মুহূর্তে 42 2025 সালে। সো এটা হচ্ছে বিষয়, আপনি এখানে আপনার ওই কাজগুলো কাভার আপ করে যাচ্ছে। এটা পড়াশোনা 99% আমার দেখা মতে আমাদের মাধ্যমে যারা গেছে বা যারা দেশের বাইরে আছে তারা কিন্তু যাওয়ার পরে আর আসছে না, কেউ কোনো না কোনোভাবে সেটেল হয়ে যাচ্ছে। সেটা বেশিরভাগই চেষ্টা করে আপনার ভিজিট ভিসায়, বাট ভিজিট ভিসায় কিন্তু যাওয়ার পরে অ্যাসাইলাম মারে। গত বছর 96% রিজেকশন রেট এসএলএমে। ঠিক আছে, এসএলএম এর পর রিজেকশনের পর আরও অনেক ওয়ে আছে, সেটা অন্য একটা পডকাস্টে আমরা আলোচনা করব। বাট এডুকেশনে কিন্তু আপনার রিজেকশন নেই। রিজেকশন হলে শুরুতেই আপনি এডুকেশন করার পর কোনো দেশ 8 মাস, কোনো দেশ 18 মাস পর্যন্ত সুযোগ দেয় একটা পার্মানেন্ট জব খুঁজতে। তো ওই দেশে যারা পড়াশোনা শেষ করে ন্যাচুরালি 1 থেকে 2 মাসের বেশি সময় লাগে না, তার একটা ফুল টাইম জব নেটওয়ার্ক হয়ে যায় না। নট লাইক দ্যাট, ইউরোপে প্রচুর লোক দরকার এবং তাদের অনেক তারা হাহাকারে ভুগতেছে যে তাদের স্কিল লেবার দরকার। দেখবেন অনেক দেশ, জার্মানি জব সার্চিং ভিসা ওপেন করেছে এবং অনেক দেশ, পর্তুগাল জব সার্চিং ভিসা ওপেন করেছে। ভাই তুমি ভালো জব জানো, আমি তোমাকে রিলেট করতে পারছি না, ইউ কাম হিয়ার, তুমি আসো, আইসা দেখো তোমার সাথে কোন জবটা যায়। ওকে, অনেক তাদের লোক দরকার, পপুলেশন শর্ট, অপরচুনিটি আছে যারা হচ্ছে বাইরে সেটেল হইতে চায়, যেটা আমার সময় ছিল না, সেটা এখন আছে। আপনার সময় ছিল, জানতাম না। তো এখন যেটা হচ্ছে দেখেন, তো আপনি যদি ওখানে পড়াশোনা শেষ করেন, সো আপনাকে এখানে বলতেছে তুমি এসে জব খোঁজো, আর আপনি ওখানে পড়াশোনা শেষ করছেন, সো আপনার জন্য আসলে জবের কোনো সমস্যা নেই যদি আপনি থাকতে চান, যদি আপনি স্কিলড হন। তার মানে হচ্ছে আমরা আজকে এইটুকু জানলাম, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি, আপনি স্টুডেন্ট হিসেবে যান, আপনি জব নিয়ে বাংলাদেশ থেকে জব নিয়ে যেতে চান, অথবা আপনি বাংলাদেশ থেকে বিজনেস ফরমেশন করে ওখানে আপনার কেরিয়ার আগে নিয়ে যেতে চান, যেটাই যেতে চান না কেন, আপনি A to Z সম্পূর্ণ গাইডেন্স এখান থেকে পাচ্ছেন। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি আপনাকে পুরোটা গাইডেন্স দিয়ে দিচ্ছে। একটা পডকাস্টে আসলে এত কিছু কভার করা পসিবল না, আরও অনেক স্টেপ আছে, আপনার হয়তো অনেক কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, আমরা হচ্ছে সেখান থেকে পিক করে আপনাদের এই কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা দরকার পড়লে আরেকটা পডকাস্ট করব। আর পাশাপাশি ভাই একটু যোগ করতে হবে যে আমি প্রথমেই বলেছিলাম দেশের বাইরে অনেক আছে যারা ধরেন মিডল ইস্টে আছে, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অনেক ফোন আমি পাই বা অনেকে কমেন্টস করেন যে আমরা এখান থেকে পারবো কিনা। নো ইস্যু, আপনি ওখান থেকেও কভার করতে পারবেন, ওখান থেকেও আপনি ভিসা ফেস করতে পারবেন, এম্বাসি ফেস করতে পারবেন, বিজনেস ওপেন করতে পারবেন। আপনার যদি পয়সা থাকে, বয়স থাকে, সুযোগ থাকে, আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ওখানে মুভ করতে পারবেন, জব নিয়েও আপনি মুভ করতে পারবেন। মালয়েশিয়াতে আমার অনেক ফ্রেন্ড আছে, এখন শুধু যে আমার ফ্রেন্ড আছে এমন তো না, অনেক মানুষই তো মালয়েশিয়াতে আছে, হ্যাঁ মিডল ইস্ট কান্ট্রিতে আছে, তারা চাইলে ওইখান থেকেই ইউরোপে এই লিথুনিয়াতে শিফট হয়ে যেতে পারে, অথবা ইউরোপের যে কোনো জায়গায়, জাস্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। নট লাইক মি, যে আমার সাথেই কন্ট্যাক্ট করতে হবে, নট লাইক দ্যাট। এটা আপনি ওখানে অনেক ভালো এজেন্সি আছে, বা আপনি নিজে থেকে ট্রাই করেন, আমার কাছে আসতে হবে নট নেসেসারি। হ্যাঁ, ইউ ক্যান ট্রাই। আপনি অনেক সাইট আছে, indeed.com আপনি জব খুঁজে পাবেন, ঠিক আছে, আরো অনেক ওয়েবসাইট আছে। ভাই ওখানে তো সমস্যাটা আছে, ইনডিডে তো আমিও খুঁজছিলাম, প্রবলেমটা তো ওইটা না, প্রবলেমটা তো হচ্ছে জবটা পাওয়া, অফার লেটারটা পাওয়ার পর আবার এরপরে যে স্টেপগুলো আছে, স্টেপগুলো একদম প্রফেশনাল কাজ করা। এক কথায় উত্তর দিই, বিশ্বাস। আপনাকে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন না, ওইটা আপনি রিলেট করতে পারেন এই জায়গায়, যত কথাই বলেন। এটা জানেন, বিশ্বাসের জন্য আপনি আমার কাছে আসছেন, ঠিক আছে, বাট আপনি যদি চেষ্টা করেন ওখানে পেতে পারেন। সবাই যে ফার্স্ট গ্লোবালের মাধ্যমে যাচ্ছে, নট লাইক দ্যাট, আসবে এটা আমি আশাও করি না, বিশ্বাসও করি না, প্রয়োজনও নাই। রাইট, আপনি স্কিলড হন। আমি যে কথাগুলো বললাম এটা একটু গুগল সার্চ করেন, আমার যে পডকাস্টটা শুনতেছে আপনি গুগলে লিথুনিয়া সার্চ করেন, ইউনিভার্সিটিগুলো সার্চ করেন, অ্যাকচুয়ালি আপনার ফ্রি অফ কস্টে যাওয়া যায় কিনা, আপনার আমি যেটা বলি টিউশন ফি আছে কিনা, অ্যাকচুয়ালি কোন দেশে আছে আপনি সার্চ করেন। আপনি সার্চ করলেই কিন্তু এখন আপনার ওপেন, অত কিছু সার্চ করা দরকার নেই ভাই, ইউ গো টু দ্য চ্যাট জিপিটি অ্যান্ড আস্ক হিম যে এটা যে আমি শুনলাম ইটস কারেক্ট অর নট। আপনি একটু কথা বলে জিজ্ঞেস করেন যে ভাই লিথুনিয়াকে কি এটা করা যায়, আসলে কি টিউশন ফি ফ্রি, ইটালিতে কতটুকু ফ্রি। সো আপনার কিন্তু চ্যাট জিপিটি সব ধরনের অ্যান্সার দিয়ে দিবে। এটা জানার পরও দেওয়ার পরও কি হয় যে ভাই আমি কার কাছে যাবো, ওইখানে যে দিব হবে কিনা, পারবো কিনা, দ্যাটস ওয়াই ইউ কাম হিয়ার, নো প্রবলেম। আর ওইটার জন্য আমরা যে ছোট্ট চার্জ করি, এটা আপনার লাইফ করার জন্য, স্টুডেন্টশিপ করার জন্য, আপনার বিজনেস করার জন্য, আই থিঙ্ক সো ইটস নট এ বিগ ডিল,
ঠিক আছে? আমরা ভালো কফি খাইতে অনেক টাকা খরচ করি, ভালো ক্যারিয়ারের জন্য আমরা টাকা খরচ করব না? খুবই সিম্পল। এর জন্য খুব বেশিও যে আমরা চার্জ করছি, নট লাইক দ্যাট। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশে রেমিটেন্স আসুক, আমরা যারা আছি ভালো একটা সবাই ক্যারিয়ার করুক, দেশে বিদেশে আমাদের ব্যবসাটা গ্রো আপ হোক, আমরা সবাই একসাথে বড় হই, সবাই একসাথে ভালো থাকি, সবাই একসাথে ভালো কিছু করি। আমাদের দেশে এখন হয়ে গেছে কি এডুকেটেড অনেক পার্সন আছে। যেমন আমি কিছুদিন আগে কিছু ডাটা দেখছিলাম, এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওই যে মাসুম ভাই, উনি বলছিলেন যে আমাদের দেশে কত হাজার জন পিএইচডি আছে, আমাদের তো পিএইচডি জবই নেই। আমাদের প্রত্যেক বছর কয়েক লাখ হচ্ছে গ্র্যাজুয়েট বের হয়, গ্র্যাজুয়েটের জবই তো নেই ভাইয়া। তাহলে এখন আমি এই পড়াশোনা দিয়ে কী করবো ভাই? বেটার ফিউচার ওইখানে আছে। অনেকে বলে হচ্ছে ব্রেন ড্রেন, ভাই না, ব্রেন ড্রেন না, এটা আমরা যাই ওইখান থেকে একটা সময় আমরা ঠিকই ব্যাক আসবো, যেমনটা চায়নার ক্ষেত্রে হয়েছে। ইউরো তো আসতেছে, আপনি না আসেন। ব্রেন ড্রেন কার জন্য? আমার দেশের জন্য, যেই ব্রেনকে আমরা ইউজ করতে পারছি না, যেই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারছি না তো, রাইট? সো আমরা কি বলছি, বা অ্যাজ হোয়াট ইজ মাই পার্সোনাল মেসেজ, তোমার ভাই তুমি একটা জনসংখ্যা, যেটা তুমি জনশক্তিতে রূপান্তর হও, তুমি নিজে ভালো হও, নিজে ভালো থাকো, দেশকে ভালো করো। ভাই আপনি যদি 10টা টাকা ইনকাম করেন, টাকাটা কোথায় খরচ করবেন? দেশে, আমার ফ্যামিলিতে। খুব স্বাভাবিক। আপনি ওখানে সেটেল হওয়ার পর টাকাটা কোথায় খরচ করবেন? ফ্যামিলিতে পাঠাবো। আপনি এখান থেকে যাদেরকে নেবেন তারা টাকা কোথায় দিবে? ফ্যামিলিতে পাঠাবে। দিন শেষে যতদিন আপনি জীবিত আছেন, আপনার গায়ে রক্ত মাংস আছে, আপনি কোন দেশের অ্যাড্রেস করবেন? বাংলাদেশ। পাসপোর্ট পাইলেও মনটা পড়ে থাকবে দেশে, রাইট? আপনি আসবেন দেশে, ঈদ কোরবানিতে দেখবেন বিমানে জায়গা পাওয়া যায় না। সো আপনি যখন জনশক্তিতে হচ্ছেন, এরপরে আপনি দেখেন আমাদের মেসেজটা কি? আমাদের মেসেজ হচ্ছে কাজটা ওখানে আইনা দেশে করো। হ্যাঁ, আপনি কিন্তু একবারও বলেন না যে যাও, আপনি বারবার বলতেছেন কিন্তু বিজনেস ফর্মেশন করো। হ্যাঁ, দেশে ফার্ম করো। দেশে করলে সুবিধাটা কি? রেমিটেন্সটা আমার দেশে আসছে, আমার দেশের ছেলেপেলেরা করতেছে। এবং বলতেছি তোমরা যারা ইনভেস্ট করতে পারো, তোমরা যারা এন্টারপ্রেনার আছো, আপনারা যারা এন্টারপ্রেনার আছেন, তারা ওইখানে ইনভেস্টমেন্ট করেন। ওইখানে ঢাকায় ভাই একটা ফ্ল্যাট কিনতে এমনও আছে 2 কোটি 3 কোটি টাকা লাগে। আচ্ছা, বসুন্ধরায় আমার এক পরিচিত ভাই হচ্ছে 2 কোটি সামথিং দিয়ে হচ্ছে। আপনি যদি লাগিয়েতে একটা ফ্ল্যাট কিনেন বা কিছু করেন 2.5 কোটি, যদিও এটা লিগ্যাল ভাবে নেওয়াটা অনেক চ্যালেঞ্জ আমাদের দেশ থেকে, অনেক ওয়ে আছে যদিও, আপনি কিন্তু পাসপোর্ট পেয়ে যাচ্ছেন লাটভিয়াতে। এটা কি সেনজেন? ইয়েস, সেনজেন। ওকে, 100% সেনজেন। আপনি আমি যা বলতেছি, ইউ গো টু দ্য গুগল, ইউ গো টু দ্য চ্যাট জিপিটি এন্ড কোশ্চেন দিয়ে আপনি 100% ওখানে অ্যান্সার পেয়ে যাবেন যে আসলে কতটুকু। তার মানে তো বাংলাদেশে ফ্ল্যাট কেনার চাইতে বাইরে আমি একটা ফ্ল্যাট কেনা বেশি লিগ্যালিটির ব্যাপার আছে। তো সেই জন্য কি করবেন? সেই জন্য আমার বুদ্ধি হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, ইউ আর্ন ফ্রম দেয়ার, তুমি ওখানে আর্ন করো, ওই টাকা দিয়ে তুমি একটা পাসপোর্ট করে ফেলো। 2.5 লাখ ইউরো খুব বেশি না। তুমি যদি ব্যবসা করতে জানো, 2.5 লাখ টাকা বাংলাদেশে কামানো যেরকম সহজ, ওইরকম সহজই হয়ে যাবে যদি তুমি ওই রকম মানের হয়ে যাও। সো ইউ মেক, তোমার এই 5 বছর 6 বছর ওয়েট করার দরকার নেই। আর ভাইয়া যারা ফ্ল্যাট কিনে সাধারণত তারা কিন্তু লোন নিয়ে কিনে, বা ওটা তো আরো অনেক, ওটা নিয়ে আরেক সময় বললাম না, যে আপনি যদি কন্টেন্ট শুরু করেন কন্টেন্ট শেষ করতে পারবেন না, অনেক কন্টেন্ট আছে। আমরা তাহলে ভাইয়া এটা নিয়ে একটা সামারি দেই। আমাদের একটা লিস্ট লাগবে হচ্ছে কি কি জব, মানে বিজনেস খোলা যাবে, এটা নিয়ে একটা লিস্ট লাগবে। কি কি জবে যাইতে পারবে, এটা নিয়ে লিস্ট লাগবে। এরপর স্টুডেন্ট যারা আছে তারা কি কি স্কলারশিপ পাবে, কোন কোন ইউনিভার্সিটি যেতে পারবে, কতটুকু খরচ হবে, এই সবগুলো নিয়ে স্কলারশিপ আছে। হোয়াট এভার ভাই একটা ইবুক, ওকে, আমরা একটা ইবুক রেডি করি, যাদের হচ্ছে ইনফরমেশনটা দরকার আছে, যারা হচ্ছে অনেক দূরে থাকে, এখানে আসতে পারতেছে না, বা ওভার দ্য ফোন সে স্যাটিসফাই হচ্ছে না, সে হচ্ছে অনেক কিছু জানতে চাচ্ছে। আমরা তো একটা পডকাস্টে সব কিছু কভার করতে পারবো না। হোয়াট অ্যাবাউট আমরা একটা ইবুক রেডি করি, এরপরও তো আমরা রেগুলার কন্টেন্ট দিতে থাকবো এই রিলেটেড কেরিয়ার গাইডেন্স নিয়ে। তো সেইখান থেকে হচ্ছে আমরা ইবুকটাও হচ্ছে যারা চায় আমাদের এখান থেকে ইবুকটা ডাউনলোড করতে পারবে, আমরা এটার ব্যবস্থা করতে পারি। তো প্রথমে যেটা বলছিলাম যে আমরা একটা ছোট্ট একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমরা লাস্ট টাইম মেনশন করবো, দিস ইজ দ্যাট, যে আমরা একটা ইবুক হচ্ছে আপনাদের জন্য দিয়ে দিব, যে এই ইবুকে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন, এবং এই ইবুকটা আমরা কন্টিনিউয়াস হচ্ছে আপডেট করতে থাকবো ইনশাল্লাহ। কারেক্ট। কারণ হচ্ছে দেখেন, অনেকেই দেশের বাইরে আছে যারা এক পডকাস্টে শেষ করতে পারে না, অনেকগুলো ভিডিও দেখার সময় পায় না, এবং দেশের মধ্যে অনেকে আছেন যারা আমাদের অফিস পর্যন্ত আসতে পারে না, দূর দূরান্তে আছেন। আমি মনে করি এই বুকটা তাদের খুব কাজে আসবে, যে টোটাল ইনফরমেশনটা এখানে যাবে, এবং এটা আমরা আপডেট করতে থাকবো। এবং পাশাপাশি প্রত্যেকটা টপিক ধরে আমরা, যেমন মনে করেন আপনি তখন বলতেছিলেন যে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে চায়, শুধুমাত্র তাদের জন্যই আলাদা একটা পডকাস্ট করা যায়, বা আলাদা একটা ইনফরমেটিভ ভিডিও করা যায়। অবশ্যই যেগুলো ধরে যে আমার কোন কোন ইউনিভার্সিটি আছে, কোন কোন ইউনিভার্সিটি কতটুকু সুযোগ দিচ্ছে, কতটুকু স্কলারশিপ দিচ্ছে, খরচটা কেমন। কেউ যে আপনি যেটা বললেন যে আপনার রেজাল্ট খুব ভালো, তার জন্য কোন ইউনিভার্সিটি যে একদম 100% হয়ে যাওয়ার চান্স আছে। যেমন ফিনল্যান্ডে আপনার যদি অফার লেটার আসে 99% ভিসা, ঠিক আছে, সাথে সাথে আপনি বলতে, যদি আপনার অফার লেটার, ফিনল্যান্ডের অফার লেটার আসে, এরপর যদি আপনার ফাইন্যান্সটা সঠিক থাকে,
আমি দেখি নাই যে ভিসা খুব রিফিউজ আর অফার লেটার ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি অফার লেটার আনার জন্য যথেষ্ট। আইনজীবী আমি বলতে পারবো না, আপনার রেজাল্ট একটা না আমি তো সেটা জানি না, আমি তোর বলতে সোহাগ ভাইকে, সোহাগ ভাই আমাকে আইনা দেন, নো প্রবলেম, আই উইল দ্যাট। অফার লেটার আসা পর্যন্ত আপনার খরচ নাই বললেই চলে, ঠিক আছে? অফার লেটার আসা পর্যন্ত একটা এস্টিমেট, একটা আইডিয়া দেন যে কেমন খরচ হতে পারে। 12-15 হাজার টাকা ভাই, 12-15 হাজার টাকা ভাই। অফার লেটারটা আনেন, এরপর ওইটা দেখালে আপনার প্যারেন্টস, আপনার রিলেটিভস। আমাদের দেশে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ভাইয়া, আমরা যখন বাইরে যাওয়ার চেষ্টা করি এমনি টাকা পয়সা পাই না, কিন্তু যেই আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি তখন কিন্তু আমাদের টাকাটা অ্যারেঞ্জ হয়ে যায়। কেন বলেন তো? টাকাটা কেন বলতে পারেন? আপনি বলে দেন। আচ্ছা, প্রথম হচ্ছে দেখেন, আমি যদি দেশে একটা ব্যবসা করতে টাকা চান, টাকা দিতে চায় না এই কারণে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হচ্ছে ব্যবসা দিলে 95% ব্যবসায়ী লুজার হয়। হতে পারে সে একটা মুদি দোকান দিছে, হতে পারে একটা ফার্ম দিছে, হতে পারে হুক স্টুডিওর মতো একটা ফার্ম দিয়ে লস খাইছে, অনেকেই আছে আমার জানা মতে। সো তখন কি হয় যে প্রিভিয়াস হিস্ট্রি বলে ভাই তুমি যে ব্যবসা করতে নামবা টাকা বাবা কোথায়, আর টাকা আমি তোমারে দিলাম, কোনো গ্যারেন্টি আছে এই টাকা তুমি আমাকে রিটার্ন করতে পারবা? এটা পায় নাই। কিন্তু একটা স্টুডেন্ট গিয়েও 1 লাখ 1.5 লাখ টাকা কামাচ্ছে, সে যাইতে লাগে কত, ধরেন 10 লাখ 12 লাখ 15 লাখ আমি ধরে নিলাম, কয় মাসের টাকা? 15 মাসের টাকা বা 2 বছর 3 বছরের টাকা। কিন্তু এই ছেলেটা বা এই মেয়েটা যে ইউরোপে যাচ্ছে বা বাইরে সেটেল হতে যাচ্ছে, ও থাকবে কতদিন? কয় টাকা গেল? এই জন্য আপনার ফ্যামিলি টাকা দিতে আপনাকে কোনো কার্পণ্য করে না। সেই মিডল ইস্ট গেল, এই যে বলেন এই যে বাইরে গেলে এই টাকাটা ভূতে যোগায়, কেন সেটা ফিল করে এই টাকাটা আজকে হোক আর কালকে হোক আমার টাকাটা ও দিবেই। দেখবেন বাবা মায়ের যেই ছেলেটা ইনকাম করতে পারে না, ওকেও লাস্ট পর্যায়ে বলে হয়তো 30, 32, 35 এবার বাইরে পাঠায় দাও, এবার বাইরে চলে যাও। দেখবেন ব্যবসা লস করছে তারে বাইরে পাঠায় দাও, পড়াশোনা করে কিছু হয় নাই তারে বাইরে পাঠায় দাও, এইখানে দেশে ব্যবসা করতে পারে না বাইরে পাঠায় দাও। কেন? ও কাজ করে ভালো থাকবে, ওর জীবন চলতে পারবে, ওর লাইফটা সেটেল হয়ে যাবে, এই চিন্তা করে। মিডল ইস্টেও করে বা বাইরেও করে। ওই লস খাওয়ার পরেও কিন্তু ওই 5 লাখ টাকা 10 লাখ টাকা ফ্যামিলি ম্যানেজ করে ফেলে। কেন? কারণ হচ্ছে এটা। আচ্ছা ভাইয়া, আমি আপনার আজকে এই পডকাস্টটা করা যদিও অনেক আগে প্ল্যান ছিল, আমি আজকে ফাইনালি ডিসাইডেড। আমার একটা ভিডিও আসতেছে হচ্ছে এই রিলেটেড যে ডার্ক সাইড অফ বাংলাদেশি এডুকেশন সিস্টেম বা এডুকেশন ট্র্যাপ, এটার উপর একটা ভিডিও আসতেছে। তো আমি না এটার সলিউশন খুঁজতেছিলাম। আমি তো খালি ডার্ক সাইড দেখাইলাম, এটার ব্যাড সাইডগুলো দেখাইলাম, আমার কাছে সলিউশন তো নাই। তো আমার মনে হচ্ছে যে আমার কাছে এখন সলিউশন আছে। তো আমি আমার ওই ভিডিওতে এইটাও মেনশন করে দিব যে ভাই তোমার যে পড়াশোনাই করতে হবে, তুমি যদি যেমন দেখেন ডাক্তার যারা আছে তাদের জন্য কিন্তু এইটা না, তার কিন্তু পড়াশোনাই করতে হবে। ওইটার জন্য আমি একটা ডাক্তারদের কিন্তু দেশের বাইরে হিউজ ডিমান্ড, ডাক্তার এবং নার্স। এইটা নিয়ে যদি একটা পডকাস্ট করেন আই থিঙ্ক সো 1 ঘন্টায় ডাটা শেষ হবে না, যে কী পরিমাণ যে ডিমান্ড এবং তারা যে কী পরিমাণ আর্ন করতে পারে। এটা একটা দেখেন, আমাদের দেশে আমার 2টো শালা ডাক্তার, ওই শালা বলে ফেললাম আর কি, নো ইস্যু। এবার 2টাই MBBS কমপ্লিট করা এবং বাংলাদেশে ভালো চাকরি করছে। বাট আমি শুরুতেই আমার যেহেতু শালা হয়, সো আমি অনেক দুষ্টামি করি ওদের সাথে। তো শুরুতে বলতাম তোমরা যে পরিমাণ টাকা ইনকাম করো এটা জানো বাংলাদেশের? শুরুতে যদি কেউ জানে যে এখন এটা নিয়ে দেখবেন ডাক্তার অনেক আন্দোলনও করেছে যে শুরুতেই মাত্র 15,000 20,000 টাকা তাদের স্যালারি দেয়। এটা চিন্তা করা যায় একটা প্রাইভেট মেডিকেল থেকে একটা ডাক্তার বের হইতে কী পরিমাণ টাকা খরচ হয়, অনেক কিছু। হ্যাঁ, তো এই টাইপের একটা ফ্যামিলি যখন এই টাকাটা খরচ করে 20,000 টাকা বেতনে ঢোকে কেমনটা লাগে? আমি দেখছি একজন সাক্ষাৎকার দিতে গিয়ে কান্না করে দিচ্ছিল। আচ্ছা, এরকম এত পরিমাণ ডাক্তার এখন বেরোচ্ছে, এই পরিমাণ জব কিন্তু বাংলাদেশ দিতে পারছে না, অ্যাভেলেবল নাই তো। এটা আমি দেখছি, আমি অ্যাজ এ পার্সোনালি আমার ফ্যামিলি রিলেট থেকে দেখছি। সো আলটিমেটলি বাইরে একটা ডাক্তারের হিউজ ডিমান্ড, কিছু চ্যালেঞ্জও আছে। সো এই বিষয়গুলো নিয়ে আমি একটা সময় ডাক্তার এবং নার্স যারা আছে, যেমন আমাদের ইনু সাহেব যেটা বলছেন যে আপনি গার্মেন্টস খুলতেছেন, স্কুল খুলতেছেন, প্রাইভেট সাহেব যেটা আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন, এই জায়গায় যদি নার্স হয়ে যায় আপনি পাঠান না, সারা পৃথিবীতে ডিমান্ড কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না, কিন্তু বলেছে। সো এটা আপনি কোথায় পাঠাবেন? লন্ডন পাঠাবেন, আপনি ইউরোপ পাঠাবেন, USA পাঠাবেন, সারা ওয়ার্ল্ডে এটা ডিমান্ড। আমরা শুধুমাত্র নার্স, বিশেষ করে নার্স কিন্তু প্রচুর বের হয়, ডক্টর আর নার্স নিয়ে। হ্যাঁ, ডক্টর এবং আপনি জানেন কি পরিমাণ ডাক্তার বের হয়? আজকে শুধু একটু গুগলে সার্চ দিন বা বাংলাদেশের যে BMDCর একটা ডাটা নিয়ে যে কি পরিমাণ ডাক্তার প্রতি বছর এখন বেরোচ্ছে, এই পরিমাণ কিন্তু সুযোগ নেই। সো এরা যদি বাইরে এদের লাইফটা সেট করতে পারে খুব ভালো করবে। দুবাইতে তো বেশ ভালো ডিমান্ড, এর মিডল ইস্টের কথা বলছি, ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু চ্যালেঞ্জ আছে, ওখানে গিয়ে আবার একটা এক্সাম দিতে হয়, ওই মানের লাইসেন্স নিতে হয়, তারপর কিন্তু কাজ করতে হয়। বাট যখন এই 1 বছর 2 বছর আপনি উত্তরায় গেলেন বা এটা আপনি ওভারকাম করলেন, এখন কথা হচ্ছে আমি 2 বছর দেশে থাকা মানে হচ্ছে 15,000 করে বেতন পাবো, চলতে পারবো না, মানিজ্যত থাকে না চাকরি পাইলে। রাইট। কিন্তু সেখানে আমি যদি দেশের বাইরে গিয়ে আমি 2টা বছর কষ্ট করি, আমি কষ্ট করতে হবে না তো, সেটেল হয়ে যাচ্ছি। তো প্রথম পরীক্ষা এক্সাম যেটা বললেন, আপনি কি বেকার থাকবেন ওই টাইমটাতে? না, অন্য কিছু তো করবো। রাইট, আসলে তো আমি তো তখন বেকার থাকতেছি না। রাইট, আপনি যদি ওই সময় অন্য কিছু করেন আপনার তো বেকার থাকতে হচ্ছে না, এখানে যা কামাইতে তার চেয়ে বেশি কামাবেন,
1-2 বছর পর আমার কিছু রিলেটিভ আছে, ও সম্পর্কে হচ্ছে আমার ফুফাতো শালা, ও আছে আপনার ইসে আছে এই মধ্যে স্পেনে ও ফ্রান্সে আছে, এক্সাক্ট মনে নাই। ও 1 বছর 2 বছর কষ্ট করছে, মাশাআল্লাহ এখন বেশ ভালো আছে। তাহলে ভাই আমাদের পডকাস্টের বা আমাদের ইনফরমেটিভ কন্টেন্টের অনেকগুলো টপিক হয়ে গেল। আমি খুব আপসেট আর কি, আমি প্রায় সময় এটা বছরে প্রায় সময় হচ্ছে আমি স্ট্যাটাস দিই যে কী করলাম ভাই, মানে পড়াশোনা করলাম, কী শিখলাম এবং কী করলাম। তো আমার কাছে সলিউশন ছিল না, আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি ভাইয়াকে হচ্ছে ধরে ধরে হচ্ছে যত বেশি পারি ইনফরমেটিভ কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমি চাইবো হচ্ছে যত বেশি মানুষ পারি ভাই আপনারা যান, আপনারা গেলে দেশে রেমিটেন্স আসবে, আমরা হয়তো কয়েকটা প্রজন্ম লাগবে, এরপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ একটা ভালো জায়গায় চলে যাবো এজ এ জাতি হিসেবে, একটা দেশ হিসেবে ইনশাল্লাহ। আর একটু যোগ করি সাথে হচ্ছে আপনি দেশেই কিভাবে আপনার লাইফটাকে সেট করতে পারেন, কি কাজগুলো করতে পারেন, এটা আপনি কিন্তু বলছিলেন। সবাই এখানে যেতে পারবে না, সবাই যেতে চাইবে না, মোস্ট অফ ফ্যামিলি, হ্যাঁ মোস্ট অফ ফ্যামিলি কিন্তু চায় না তার ছেলে মেয়েকে দেশের বাইরে দিয়ে তার কাছের থেকে দূরে সরাই দিতে। এটা একটা কারণ। আচ্ছা, অনেকেই আছে। সো আপনি তো কাজটা নিয়ে আসছেন দেশের বাইরে থেকে, করাবেন কোথায়? দেশে তো করাইতে হবে। কি হবে এই দেশে? কি তাহলে আপনার লোক লাগবে না? হ্যাঁ, আপনি তাদেরকে স্কিল করবেন না? তাদেরকে তো আমি স্যালারিটা বাড়িয়ে দিতে পারি। রাইট, আরও অনেক স্কোপ আছে যেটা আপনি দেশে প্রথমে যেটা বলতেছিলেন আপনি, দেশে বসে অনেক কিছু করার সুযোগ আছে। সো নট অনলি ইন ইউরোপে চলে যাইতে হবে, নট অনলি ইন দেশের বাইরে চলে যেতে হবে, দেশে বসেও আপনি কাজগুলো শেষ করেন বা করতে পারেন। ওকে, সো আই থিঙ্ক সো আজকে অনেকক্ষণ কথা হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট কতক্ষণ হয়েছে? প্রায় 1 ঘন্টার প্লাস হয়ে গেছে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, মাত্র আমাদের তারপর কিন্তু ইনফরমেশন শেষ হয় না ভাইয়া, অনেক ইনফরমেশন রয়ে গেছে। এরপরে যেগুলো আপনি বললেন যে আমরা ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো, দেশ নিয়ে কথা বলবো, কীভাবে আপনি সেটেল হইতে পারেন, সেভাবে ফ্যামিলি সহ কীভাবে যেতে পারেন, বউ বাচ্চা সহ কীভাবে যেতে পারেন, ব্যবসা করার স্বার্থে কীভাবে নিয়ে যেতে পারেন, যাওয়ার পরে আপনি কীভাবে ফ্যামিলি নিয়ে যেতে পারেন, টোটাল কত টাকা আর্নিং করা সম্ভব, চ্যালেঞ্জগুলো কী কী, লয়ার চার্জগুলো কেমন হয়ে থাকে, আমাদের চার্জগুলো কেমন হয়ে থাকে, যেতেই হবে কি না, কী কী ব্যবসা শিখে যাওয়া উচিত, ব্যবসার চ্যালেঞ্জগুলো কী কী, সেটার জন্য কী কাজ করা উচিত, ডিজিটাল মার্কেটিংয়ে কী কী শেখা উচিত, আরও নানান বিষয়গুলো থাকতে পারে যেটা আমি মনে করি এটা আপনাদের জন্য উপকৃত হবে। এটা তো পডকাস্টগুলো আসতে সময় লাগবে, তার আগে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, হ্যাঁ ওয়েলকাম টু অফিস। ভিডিওতে এবং কমেন্ট বক্সে হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে দিব। আপনারা সরাসরি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের, মানে আপনি বিজনেস করতে চান, জবে যেতে চাচ্ছেন, আপনার ভাইয়া তো অলরেডি মেনশন করেই দিল, আপনার পড়াশোনা জানা লাগবে বিদেশ ইউরোপে যাওয়ার জন্য এমন কিন্তু না, আপনি পড়াশোনা করতে যান, জবে যান, বিজনেস ওখানে গিয়ে সেট আপ করেন অথবা দেশে বসে সেট আপ করেন, যে কোনো কিছুর জন্য সরাসরি ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির ফোন নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আর ভাইয়া ইনশাল্লাহ এই পুরো সলিউশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। নট অনলি মি, ইন মাই টিম, মানে পুরো টিমই আছে আমার আপনাদেরকে সলিউশন করার জন্য। আমি তো অফিসে গিয়েছিলাম, বিশাল টিম নিয়ে বসে আছেন, আপনাদেরকে হেল্প করার জন্য চলে আসবেন। তাহলে ভাই আজকে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের দর্শককেও স্বাগত জানাই আমাদের অফিসে। আল্লাহ হাফেজ।